ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকের সেশনতে বেসিক্যালি একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করবো ইনশাআল্লাহ। আশা করছি আমরা সবাই এনজয় করব। তার পূর্বে আমি একটু বলে নিচ্ছি, আমরা এই ই কমার্স ওয়েবসাইট মেকিং করে আমরা কি কাজ পাবো মার্কেট প্লেসে, বা এটা কি পরিমাণ কাজ আছে একটু দেখে নেই। আমরা এখানে সিম্পল ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, খুব আমরা সিম্পল ই কমার্স ওয়েবসাইট ডিজাইন দিয়ে সার্চ দিলাম। অ্যারাউন্ড 86,000 মানে 68,000 সার্ভিস অ্যাভেলেবল। এখানে যদি আমরা দেখি, এখানে $80 তার বেসিক প্রাইস। কত ডলার? $80। এখানে এই মানুষটা $100, এই মানুষটার $120, $455, তাই না? ভালো লাগে না? এখানে $85, $150, $100, $500 বেসিক, বেসিক কি প্রাইস। অবস্থা স্যার? ওকে, সাংঘাতিক আচ্ছা, অবস্থা। $80, $80, $80, $85, $850, cool. Is called basic range. এখানে যে একদম প্রথমে যেটা আছে, আমরা যদি এই 639টা সেল করেছি, তার মানে বুঝতেছেন যে কত টাকা আর্ন করেছে ফাইবার থেকে শুধুমাত্র এই একটা সার্ভিস সেল করে। এবার তোরা তিনটা অর্ডার রানিং আছে, যিনি বেসিকে $80, স্ট্যান্ডার্ডে $200, প্রিমিয়ামে $350। কথা বলছি। সো আজকে কিন্তু আমরা এই কাজটাই করতে যাচ্ছি, কিভাবে একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট কমপ্লিট একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করব। যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট আপনি চাইলে বুম করে কুলভাবে করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো আমরা একটু মার্কেট প্লেস দেখে নিলাম, এবং আজকে আমরা যে থিমটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে উডমার্ট থিম। তো সিম্পল আমি উডমার্ট থিমটা অ্যাকচুয়ালি দেখে নিই, কারণ বেসিক্যালি প্রফেশনালি আপনি যখন কাজ করতে যাবেন একটু প্রিমিয়াম রিসোর্সের সময় আপনাকে কাজ করতে হবে। সো আমাদের এই যে উডমার্ট থিমটা, এটার মার্কেট প্রাইস $59, বাট এই মুহূর্তে সেটা দেখাচ্ছে $17 সামথিং, বাট এটা সব সময়ের জন্য না, এটা হয়তো আজকের জন্য বা এই ধরনের কিছু হবে। সে টেম্পোরারি প্রাইস, বাট এটা রেগুলার প্রাইস। এটা কথা বুঝছি, এটা হয়তো আজকে আছে, হয়তো 10 মিনিট পরে থাকবে না, বুঝতে পেরেছি? ওকে, সেটা 1 বছরের জন্য আপনার $59 এটা। বাট আমি আমার বিভিন্ন স্টুডেন্টকে দিয়ে থাকি, সেটা হচ্ছে নট অনলি 1 ইয়ার্স বাট অলসো হোল লাইফ অ্যাক্সেস, সারা জীবন আপনি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, দিস আর কল লাইফ টাইম অ্যাক্সেস যেটাকে বলে। সো আমরা এই ওয়ার্ডপ্রেস দিয়ে একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা ফ্রি একটা সার্ভারে চলে যাচ্ছি এই মুহূর্তে। সো আমি যাবো এই মুহূর্তে ডব্লিউপি, testwp.com, এই সাইটটাতে চলে যাচ্ছি। বা আমি আজকে কাজটা এখানে না করি, হ্যাঁ, আজকে আমরা এই সাইটটাতে কাজ করবো না, কারণ আমরা সবাই এটাতে করেছি, অভ্যস্ত হয়ে গেছি, তাই না? আমরা আজকে একটু প্যান্থিয়নে কাজ করি, সিম্পল pantheon.io। বেসিক্যালি উই নো অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল প্যান্থিয়ন। প্যান্থিয়ন হচ্ছে বেসিক্যালি একটা ফ্রি লাইভ সার্ভার, যেখানের মধ্যে আমরা আমাদের ক্লায়েন্টের কাজগুলো লাইভ সার্ভার রাখতে পারি। বাট এটা কিন্তু আমাদের ওই যে 1 ঘন্টা, 2 ঘন্টা বা 10 ঘন্টা বা 20 ঘন্টা, 24 আওয়ার্স বা 72 আওয়ার্স, এই ধরনের কিন্তু রেঞ্জ নেই এখানে। যেমন এখানে আমার দুইটা সাইট আছে, এখানে একটা সাইট হচ্ছে আমার ক্লায়েন্টের, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের প্রজেক্ট, অ্যান্ড এটা হচ্ছে আমার। সো আমি এটাকে একটু অফেন করে নিচ্ছি, এবং আমি এখান এটা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে কীভাবে সাইট ক্রিয়েট করতে হবে, দ্যাটস আমি এগুলো নিয়ে কথা বলছি না, ঠিক কি না? So আমি এখান থেকে সিম্পল আমি আমার অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। সিম্পল এই জায়গা থেকে অ্যাডমিন প্যানেলে চলে যাবো। সো আমরা এখান থেকে এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আশা করছি আপনারা একটু এখানে যদি আপনারা সবাই জানেন, দ্যাটস আমি বলছি না এটা। এবং যারা বিশেষ করে আমাদের এই ভিডিওগুলো দেখবে ইউটিউবে, তারা হয়তো বা একটু মানে ইউটিউবে সার্চ দিবেন ফ্যানথিয়নে কীভাবে অ্যাকাউন্ট করে, সিম্পল সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট করে ফেলতে হবে। সো এখানের মধ্যে আমার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে আমি সেটা দিয়ে দিচ্ছি, আর সিম্পল লগ ইন করে নিচ্ছি। সো এখানের মধ্যে আমাদের A to Z বুম শপ নামে একটা শপ এখানে আছে। হ্যাঁ, সো আমরা যদি এটাকে একটু দেখি এটার আউটপুটটা কী আছে, যদি আমরা এই আউটপুট কিছুই রাখবো না, এখানে এই যে ড্যামেজ হয়ে গেছে। সো আমরা এখানের মধ্যে ডব্লিউপি রিসেট দিয়ে পুরো সার্ভারটাকে আমরা মানে পুরো ওয়ার্ডপ্রেস সাইটটাকে ফ্রেশ করে নেব। দ্যাটস ওয়াই রিসেটটি ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড সিম্পল টাইপ রিসেট। ওকে ফাইন, সিম্পল রিসেট। এটা হচ্ছে আমরা পুরো এই মানে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এটাকে ফুললি ফ্রেশ করে আমরা কাজ করছি, আমাদের পূর্বের কোনো কিছু আমরা রাখছি না এই মুহূর্তে আমাদের ড্যাশবোর্ডে। অলরাইট, সো এখান থেকে আমরা এগুলোকে একটু ফ্রেশ করে নিই, কারণ আমি সবসময় এটা করে থাকি, কারণ এটা একটু ফ্রেশ করে কাজ করতে আমার কাছে অ্যাকচুয়ালি স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়। সো আমরা এই মুহূর্তে থিম ইনস্টল করব। কি ইনস্টল করব? থিম ইনস্টল করব। দ্যাটস ওয়াই আমরা থিম ইনস্টল করার জন্য চলে যাব অ্যাপিয়ারেন্স, অ্যান্ড সিম্পল থিমে ক্লিক করে দিব। সিম্পল থিম, আমরা এখান থেকে প্যান্থিয়নের যে সাইট এটাকে ক্লিক দিচ্ছি, অ্যান্ড সেখানে আসার পরে এখানে আমাদের যে উডমার্ট থিম সেটাকে আমরা অ্যাকচুয়ালি কী করব? আপলোড করব। কি করব স্যার? আপলোড করব। সিম্পল অ্যাড নিউতে আমি ক্লিক করছি, অ্যান্ড আপলোডের জন্য আপলোডে ক্লিক করব, যেহেতু এই থিমটা আমাদের কাছে আছে, এবং ক্লায়েন্ট যখন আপনাকে উডমার্ট থিমটা দিবে সেইভাবে আপনাকে উডমার্ট থিমটা দিয়ে দিতে হবে। বেসিক্যালি উডমার্ট থিমের বেসিক্যালি এখানে দুইটা থিম থাকবে,
জিপ ফাইলটা ডাউনলোড করার পরে ওটাকে এক্সট্রাক্ট করার পরে তখন আপনি দেখবেন দুইটা ফাইল, একটা হচ্ছে মেইন ফাইল আর একটা হচ্ছে সাইড ফাইল। সো এখানে উডমার্ট থিম এটা মেইন যেটা আছে একদম মেইনটা আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানের মধ্যে দিয়ে দিতে পারি। সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে ছেড়ে দিব অ্যান্ড সিম্পল ইনস্টল। সো আমরা এখানের মধ্যে প্রথমে উডমার্টের যে মেইন থিমটা আছে সেই থিমটাকে ইনস্টল করলাম, খেয়াল করুন। সো একটুখানি সময় লাগবে কারণ এটা একটু ভারী থিম। হ্যাঁ, সো এটা এখন এটা অনেক ক্ষেত্রে সার্ভারের উপর ডিপেন্ড করে, আপনি যে সার্ভারে কাজ করছেন সেটা কতটুকু স্পিড আছে সেটার উপর, তারই সাথে হচ্ছে আপনার নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড স্পিড কেমন আছে। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি আমরা যদি চেক করে নিই, সো একটু টাস্ক ম্যানেজারে যাচ্ছি, আমাদের এটার এই মুহূর্তে পারফরমেন্সটা কেমন, সিম্পল কেবিতে আছে। সো এটা যত ভালো হবে তত বেটার হবে, স্পিডটা যত বেশি হবে। Oh, something is wrong. Install failed. I don't know actually why. Just maybe upload again. Simple upload and we again install. Yeah, I think something is wrong because of that it's not installed properly, right? I don't know what is the main reason here. Okay. সো আমরা এখান থেকে আই থিঙ্ক সার্ভার ইস্যু, এটা অনেক ক্ষেত্রে এটা সার্ভারের কারণে হতে পারে। লাইক এখানের মধ্যে সিমস ওয়ার্ক ইজ নট ভার্সন বলে ক্যান নট ইনস্টল সামথিং, আমরা এটাকে একটুখানি ডিলিট করে দিই। আই ডোন্ট নো এটা রিজনে হবে কিনা। প্লিজ আপডেট ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এই ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি অনেক পুরাতন হয়ে গেছে, মানে এই যা এটা আছে এটা বেসিক্যালি অনেক পুরনো হয়ে গেছে। সো আমরা অ্যাগেইন আমাদের প্যান্থিনে যাচ্ছি, আমরা একটু প্যান্থিনে চলে যাচ্ছি এবং আমরা এটাকে কী করে দিব, ডিলিট করে দিবে। এই টুজের যে ভূমশপটা আছে সেটাকে ডিলিট করে দিয়ে আমরা নতুনভাবে, ঠিক আপনাদেরও এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে, লাইক আপনি অনেক আগে প্রজেক্ট করেছেন বাট এই মুহূর্তে দেখতেছেন যে না হ্যাঁ এটা তো কাজ করছে না। সে যে ভূমশপে যাব, এখানের মধ্যে সিম্পল আমরা এটাতে ওপেন করব, ওপেন করার পর আমরা এটাকে ডিলিট করব। সো ডিলিট করার জন্য একটু এটার সেটিংসে চলে যেতে হবে, জাস্ট এটা লোডিং নিচ্ছে। অ্যান্ড এখান থেকে যে সেটিংস একটা অপশন আছে, সিম্পল সেটিংসে ক্লিক করব, ক্লিক করার পর ডিলিট সাইট, এখানে সাইটে ক্লিক করলেই এই যে ভূমশপ এটাকে কপি করব অ্যান্ড এখানের মধ্যে আমরা পেস্ট করে দিয়ে ডিলিট সাইটে ক্লিক করে দিলে আমাদের এই সাইটটা ডিলিট হয়ে যাবে। কথা বুঝছি? আমাদের এটা এই যে এ টু জেড ভূমশপ যেটা সেটা ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে আবারও এই সাইটটাকে ওপেন করছি, যেন আমরা দেখব এই মুহূর্তে এখনও ডিলিট হয়েছে, যে ফাইনালি ডিলিটেড। সো এখানে আমরা নতুন একটা সাইট ক্রিয়েট করবো অ্যাগেন। সো সিম্পল ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে দেব, ক্রিয়েট নিউ সাইট। আমি বেসিক্যালি এই যে ক্লাসের মধ্যে আপনারা যে বিষয়গুলো দেখছেন যে একটা কাজ অনেক সময় ডাবল টাইম করা হচ্ছে, বেসিক্যালি আপনি এই প্রবলেমগুলো ফিক্স করবেন, দ্যাটস আমি এই ভিডিওটা এডিট করা হয় না। এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, সিম্পল ক্লিক ওয়ার্ডপ্রেস। বেসিক্যালি আমরা এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো, দ্যাটস ওয়ার্ডপ্রেসে ক্লিক করেছি অ্যান্ড সিম্পল একটু লোডিং হবে অ্যান্ড সেখানের মধ্যে আমরা একটা সাইট নাম দিব, লাইক ইজ দ্য কল ই-কমার্স প্রজেক্ট। ওকে, অ্যান্ড হিয়ার ইজ ই-কমার্স সিম্পল। ওকে, অ্যান্ড সিম্পল এটাকে আমরা একটু নাম দিয়ে দিচ্ছি, দিস ইজ কল বুম ই-কমার্স। অলরাইট, and here is boom e-commerce. Alright, and simple continue. Okay, simple continue করলাম and সেখানের মধ্যে আমাদের যে সাইটটা হবে সেটা হচ্ছে dev-boom e-commerce project. Cool. এটা কন্টিনিউ হয়ে দেন আমাদের ওয়ার্ডপ্রেসটা প্রপারলি ইনস্টলেশন প্রসেস বা চলে আসবে। সেখানের মধ্যে আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছে, এখানে মধ্যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিব, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে প্রপারলি ইনস্টল করব, দেন হচ্ছে আমরা দেখব যে একদম কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট একটা ওয়ার্ডপ্রেস আমরা এখানে ইনস্টল করতে সক্ষম হব। ঠিক প্রপারলি নতুন কনসেপ্টে কীভাবে কাজ করবেন সেই বিষয়টা আপনি এই মুহূর্তে দেখছেন। একটুখানি অপেক্ষা করুন, আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি। আশা করছি এনজয় করবো সবাই। একটু মাইক্রোফোনটা অফ করে দিতে হবে, যেটার মাইক্রোফোনটা অন আছে মাইক্রোফোনটা অফ করতে হবে। আর এই ধরনের ক্লাস চলাকালীন সময় ঘুম আসার তো প্রশ্নই আসে না, যেমন কেউ একজন হামি দিয়েছেন, তাই না? ঘুম আসার কথা? ঘুম কিন্তু আসার কথা না। আমি বলবো যে একটু কফি টফি বা একটু চাটা খেয়ে বসতে পারেন। হ্যাঁ স্যার, কফি খেয়ে বসছি স্যার। কফি খেয়ে বসলেও যদি হামি আসে তাহলে তার কি বলবো। এই জন্য ঘুম আসছে দেখে কফি খেয়ে বসছি স্যার, এখন একটু একটু কম আসতেছে। সো এটা হচ্ছে একটুখানি সময় লাগবে কারণ এটা ফুলি কমপ্লিট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে এখন। কারণ এই যে আমরা যে সাইটটা দিয়েছি, হ্যাঁ এই যে আমাদের যে নাম দিয়েছি, হ্যাঁ বুম ই-কমার্স প্রজেক্ট, রাইট, এই নামে বেসিক্যালি আমাদের একটা ওয়ার্ডপ্রেস সাইট এই মুহূর্তে প্রসেসিং হচ্ছে। সো একটুখানি সময় নিব এবং মনে মনে স্মরণ করবো আল্লাহর সর্বশেষ যে নাম আসবুর। খুব আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? চেক করে নিচ্ছি একটু। ইয়াস, রেকর্ড হচ্ছে। ওকে,
একটু বেশি স্লো মনে হয়, একটু বেশি স্লো হচ্ছে, কারণ এই সময়টাতে অনেক বেশি ইউজার এই প্যান্থিয়নে চলে আসে, কারণ এটা বেসিক্যালি যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, অনেক ওয়ার্ডপ্রেস এক্সপার্ট যারা আছেন, তারা বেসিক্যালি অনেকে হচ্ছে ডোমেন হোস্টিং নেয় না, বা অনেকে প্র্যাকটিসের জন্য বেসিক্যালি এই সাইটটাতে এসে কাজ করেন, এবং অনেক বেশি কাজ করেন মানুষ কেন, যারা হচ্ছে বেসিক্যালি মার্কেট প্লেসে কাজ করেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট তাদের প্রজেক্টগুলো লাইভ দেখতে পান, তারা হচ্ছে এই প্রজেক্টটা লাইভ দিয়ে দেয়। সেক্ষেত্রে ভিজিট সাইট প্যান্থিয়ন ড্যাশবোর্ড, আমরা এটাতে ক্লিক করে দিব, অ্যান্ড এই মুহূর্তে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। আচ্ছা, খুব আমরা যদি এই মুহূর্তে সাইট অ্যাডমিনে ক্লিক করি, এখানে সাইট অ্যাডমিন বা এখানের মধ্যে ভিজিট ডেভেলপার সাইট দুটো একই কথা, এটাতে না হলে এটা দুটো একই কথা, সো আপনি যে কোনো একটাতে দিয়ে কমপ্লিট করে নেবেন। অ্যান্ড সেখান থেকে আমাদের ইংলিশ বলতেছে, হ্যাঁ আমরা ইংলিশ দিব, সো সিম্পল কন্টিনিউ, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, অ্যান্ড সেখানে আমাদের লাইক লিজেন্ড সামথিং, লিজেন্ড ডেভেলপার দিলাম, অ্যান্ড সে ইউজার নেম আমরা এখানে দিয়ে দিচ্ছি ইজ ইট কল ডেমো, যেহেতু এটা আমাদের টেম্পোরারি করছি, এখান থেকে কনফার্ম করছি উইথ পাসওয়ার্ড, অ্যান্ড আমরা এখানের মধ্যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমরা এখানে যদি লাইভ সার্ভার এটা চেক দিয়ে নিচ্ছি, অ্যান্ড সিম্পল ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমরা এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসটাকে প্রপারলি কী করে নিচ্ছি, ইনস্টল করে নিচ্ছি, সিম্পল লগ ইন করে নিব, সিম্পল লগ ইন, অ্যান্ড আমরা দেখবো আমাদের কমপ্লিট একটা ফ্রেশ কী হয়েছে, ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট হয়েছে। সো সিম্পল লগ ইনে ক্লিক করে দিলাম, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ফ্রেশ ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে এগুলো কেটে দিচ্ছি, অ্যান্ড সে খুব আবার আমরা কি করব, এগুলাকে একটু সরাই নেব, ঠিক আছে, কারণ আপনাকে অনেকবার কিন্তু অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডে আসতে হবে। সো এই মুহূর্তে আমরা এফআরএসএস চেঞ্জ থিমে চলে যাচ্ছি, আমরা এই মুহূর্তে আমাদের থিমটাকে ইনস্টল করব, অ্যান্ড সিম্পল অ্যাড নিউতে ক্লিক করে দিচ্ছি, সিম্পল অ্যাড নিউ, অ্যান্ড আপলোডে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের প্রজেক্টটাকে দিয়ে দেবো। আমি মেইন থিমটাকে প্রথমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি, অ্যান্ড সিম্পল ইনস্টল, ওকে। সো এখানে ইনস্টল করে দিব, আমাদের কিছু সময়ের মধ্যে ওয়ার্ডপ্রেসটা কী হবে, প্রপার উডমার্ট থিমটা প্রপারলি ইনস্টল হয়ে যাবে। জাস্ট কাম অন। সামথিং ইজ রং, আই থিঙ্ক আমার ওয়ার্ডপ্রেস ফাইলে আমার যে উডমার্ট থিমটা আছে এটাতে কিছু একটা মিচিং আছে সম্ভবত, দ্যাটস ওয়াই এইখানটাতে এই প্রবলেমটা আছে। আমি একটুখানি চেক আউট করছি, এবং আমি অন্য একটা থিম দিচ্ছি, উডমার্ট থিমই দিব, আমার অন্য আরও কিছু ভার্সন আছে, সেগুলো একটু সেটআপমেন্ট করে নেই। সো আমি এখান থেকে একটুখানি উডমার্টে যাব, খামন উডমার্ট, আমরা একটু এখান থেকে উডমার্টটাকে ফাইন্ড করি, দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে জাস্ট আমার একটা উডমার্ট দিচ্ছি, যেটা অ্যাকচুয়ালি ডাউনলোড করেছি আমরা, এটা অ্যাকচুয়ালি প্রপারলি কাজ করছে না, আই ডোন্ট নো কেন। সো আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি, সিম্পল কপি, অ্যান্ড আমি এটাকে আমার একটু ডেস্কটপ বা সিম্পল কিছু একটাতে রেখে দিই, জাস্ট একটু ডেস্কটপে রাখলাম, অ্যান্ড দেন ফেস্ট, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করে নিচ্ছি, অ্যান্ড ওকে, অলরাইট, অ্যান্ড এটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরবর্তীতে আমরা বেসিক্যালি এখান থেকে আমাদের এই যে উডমার্ট যে থিম, এখান থেকে এই ফাইলটাকে দিব। আসেন এই যে মেইন ফাইলটাকে আবার আমরা দিচ্ছি, এগেন দিলাম, আমাদের ওই ফাইলটাতে কোনো একটা মিসিং থাকতে পারে, দ্যাটস ওয়াই এই বিষয়টা হচ্ছে, অ্যান্ড আমরা এটা করে নিচ্ছি, এরকম হওয়ার কথা ছিল না, আই ডোন্ট নো সেটা কেন হচ্ছে। আমরা এগেইন কিন্তু আপলোড দিয়েছি উডমার্ট থিমটাকে, অ্যান্ড ফাইনালি এটা সাকসেসফুলি কি হয়েছে, সাকসেসফুলি আপলোড হয়েছে, সিম্পল আমরা অ্যাক্টিভেট করে দিব, ওকে। আমরা এগেইন এটা সাইড থিমটাকে অ্যাক্টিভেট করব, এই যে আবারও অ্যাড নিয়েতে ক্লিক করব, অ্যান্ড এটা তো মেইন ফাইল তাই না, এবার আমরা সাইলটাকে অ্যাক্টিভ করব। সো সিম্পল আপলোডে যাব, অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের এই সাইল থিমটাকে সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানের মধ্যে আপলোড করে দিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, অ্যান্ড সিম্পল ইনস্টল নাও। সো এভাবে হচ্ছে আমরা বেসিক্যালি আমরা কোনো প্রিমিয়াম থিম নিয়ে কাজ করলে এইভাবে অ্যাকচুয়ালি প্রথমে মেইন থিম, পরবর্তীতে সাইড থিম আমরা অ্যাক্টিভেট করব, ফাইন। সো এই যে মেইন থিমটা, এটা সাইড থিম, হ্যাঁ, অ্যান্ড মেইন থিমটা আমাদের আছে, এই যে মেইন থিমটা এখানে, সো এটা কিন্তু অ্যাক্টিভেট না, সাইড থিমটা অ্যাক্টিভেট, ওকে।
সেই পর্যায়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই থিমের সাথে যে রিকোয়ার্ড যে প্লাগইনগুলো সেটা আমাদের ইনস্টল করতে হবে। সো দ্যাটস আমরা সিম্পল ক্লিক করব বিং ইনস্টল প্লাগইন, সিম্পল ক্লিক হিয়ার। এখানে আমরা ক্লিক করবো আর এখান থেকে যেগুলো প্লাগইন আছে সবগুলোকে সিলেক্ট করব। তবে এখানে একটা জিনিস আছে, এখানে আমাদের দুইটা ফেস বিল্ডার আছে, একটা হচ্ছে ডব্লিউপি বেকারি বিল্ডার, একটা হচ্ছে এলিমেন্টর। সো আমরা যেহেতু আপনাদেরকে ডব্লিউপি বেকারি দেখাই নেই, আমরা এলিমেন্টরের কাজ করি, দ্যাটস আমরা এটাকে আনচেক দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমরা ইনস্টল করব না। কথা বুঝছি? এটা হচ্ছে এক্সটার্নাল সোর্স, আমরা এটাকে আনচেক দিয়ে দিলাম, বাকিগুলো আমরা ইনস্টল করবো। সিম্পল বাল্ক অ্যাকশন থেকে ইনস্টলে ক্লিক করবো অ্যান্ড সিম্পল অ্যাপ্লাই। বেসিক্যালি আমরা এখানে দুইটা ফেস বিল্ডার হওয়ার কারণে আমরা সিম্পল ডব্লিউপি বেকারিকে কী করেছি, আনচেক দিয়েছি, কারণ আমরা সেটা ইনস্টল করব না। যদি আমরা দুইটা একসাথে ইনস্টল করে দুইটা অ্যাক্টিভেট করি তাহলে কিন্তু আমরা আমাদের কী করতে পারবো না, আমাদের ডেমো ইনপুট করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে যে কোনো একটা ফেস বিল্ডার বাদ দিয়ে দিতে হবে। এবার আপনি যেটা কমপ্লিট ফিট করা, যেহেতু আমরা এলিমেন্টের কাজ করি, দ্যাটস আমি এলিমেন্টরটা ইনস্টল দিচ্ছি। যদি এখানে আমাদের একসাথে প্রায় 8টা প্লাগইন ইনস্টল হবে, সো একটুখানি সময় লাগবে, কিছু সময়ের মধ্যে আমাদের এই সবগুলো প্লাগইন ইনস্টল কমপ্লিট হবে। একটু ধৈর্য ধরবো, কেমন? হচ্ছে হচ্ছে হ্যাঁ, আমার মনে হয় আমার নেট স্পিডটাও আজকে একটু কম আছে, আই ডোন্ট নো এটা কেন। সো ফাইনালি আমাদের সবগুলো প্লাগইন কি হয়েছে, ইনস্টল হয়েছে। সো আমরা এবার রিকোয়ার্ড পিছনে ফিরে যাব, রিকোয়ার্ড ইনস্টল প্লাগইন। সো এবারে জাস্ট বাকিগুলো যেগুলো আছে, এই যে এটাকে ব্যতীত বাকিগুলো যেগুলো ইনস্টল কমপ্লিট করেছি সবগুলোকে অ্যাক্টিভেট করে দেবো। সো এখান থেকে সিম্পল ক্লিক অ্যাক্টিভেট অ্যান্ড সিম্পল অ্যাপ্লাই। সো আমরা এখান থেকে একটাকে ইনস্টল করি না, বাকি 7টাকে কিন্তু আমরা ইনস্টল করেছি, এবং সেই 7টাকে কিন্তু আমরা এই মুহূর্তে কী করব, অ্যাক্টিভেট করে দেব। শুধুমাত্র ডব্লিউপি বেকারি আমরা বাদ দিয়েছি, কারণ ডব্লিউপি বেকারি ফেস বিল্ডার, এলিমেন্টেরও ফেস বিল্ডার, সো আমরা এলিমেন্টরটাকে নিয়েছি। ওকে, সো আমরা সিম্পল একটু সময় নেব, অ্যান্ড সময়ের সাথে দেখব যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমাদের এখানে সবগুলো অপশন চলে আসবে, জাস্ট ওয়েট। ওকে, সো আমরা ঠিক এই যে প্রক্রিয়াটা, একটা প্রফেশনাল মানের যখন আপনি একটা কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এই প্রসেসগুলো ওভারকাম করে সামনের দিকে যাইতে হবে। অ্যান্ড ফাইনালি সাকসেসফুলি অল দিস প্লাগ ইন অ্যাক্টিভেটেড। সিম্পল গো টু ড্যাশবোর্ড। আমি সিম্পল ড্যাশবোর্ডে ক্লিক করে নিচ্ছি। পুরো ড্যাশবোর্ডটাকে এবার আমরা একটু ফ্রেশ করে নেব। তবে এখানে এলিমেন্টের একটা নোটিশ দিচ্ছে, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, সিম্পল ক্রস। অ্যান্ড এবার যদি আমরা দেখি আমাদের ড্যাশবোর্ডটা এরকম হয়ে গেছে, বাবা কতগুলো অপশন চলে আসছে। অনেক বিগিনার আছেন যে হচ্ছে অ্যাকচুয়ালি অপশনগুলো দেখেই ভয় পেয়ে যায়। বেসিক্যালি এখানে ভয়ের কোনো কারণ নাই, একদম সত্য কথা, ভয়ের কিচ্ছু নেই এখানে। সেখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ এগুলো যা কিছু আছে সব কিছু আপনার থিমের সাথে ডিফল্ট বিষয়, কারণ এখান থেকে আপনি বিভিন্নভাবে কাজ করবেন। আমরা যদি এখান থেকে একটু আমাদের আউটপুটটা দেখি, সেই পর্যায়ে আমাদের আউটপুটটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ, এই আউটপুট যদি ক্লায়েন্টকে দেয়, মায়ের নিশ্চিত, ঠিক কি না? আমরা কিন্তু মায়ের খেতে চাই না। আমরা এখানে প্রফেশনাল, যেহেতু আজকের এই সেশনটাতে ই কমার্স একটা ওয়েবসাইট করবো, দ্যাটস আমরা এখানে ই কমার্স বেসমেন্ট একটা ডেমো ইম্পোর্ট করবো। সো ই কমার্স বেসমেন্ট ডেমোর জন্য আমরা বেসিক্যালি এই যে থিমের মধ্যে চলে যাচ্ছি। এখানের মধ্যে উডমার্ট, এটা থিমের একটা অপশন। এখান থেকে বেজ ইম্পোর্ট নামে একটা অপশন আছে, আমরা সিম্পল এটাকে নিউ ট্যাবে ওপেন করে আমরা এখান থেকে এটার ডেমোগুলো ইম্পোর্ট করবো। সেখানে আমরা দেখবো অনেকগুলো প্লাগইন, অনেকগুলো, এখানে একটা ডেমো দেখাচ্ছে, বাট যখন আপনি এই ডেমোটা কমপ্লিট করবেন তখন তো অনেক ডেমো এখানে থাকবে। সো সিম্পল ইম্পোর্ট বেস ডাটা, আমি সিম্পল এখানে ক্লিক করে দিচ্ছি, জাস্ট ওয়েট। সো এটা প্রথম, এখানের মধ্যে অনেক কন্টেন্ট হবে। আপনি যখন এই ফার্স্টের যে ডেমোটা আছে এটা যখন ইনপুট করতে যাবেন একটুখানি সময় লাগবে, কিন্তু পরবর্তীগুলো এত বেশি সময় লাগবে না, কারণ সবগুলো ডেমোর ম্যাক্সিমাম যত ফাইল আছে সব কিছু কিন্তু এটার ভিতরে। সো একটু সময় এখানে দিতেই হবে। ওকে, আমরা এখানের মধ্যে একটু সময় দিব সে একটু ইনপুট হওয়ার জন্য, এবং অবশ্যই আমরা স্মরণ করব আসবর, আসবর, আসবর। ওকে, এবং এটা বেসিক্যালি ডিফেন্ড করবে আপনার সার্ভার স্পিড, তার সাথে হচ্ছে আপনার নেট স্পিড। হ্যাঁ, ধরেন কিছু কিছু সার্ভারে এটা অ্যারাউন্ড 3 মিনিট 2 মিনিটের মতো লাগে, 2 মিনিট 3 মিনিটের মতো, কিছু সময় দেখা যায় যেটা 4-5 মিনিটও লাগে। হ্যাঁ, এই যে আস্তরিক যে সময়, ইম্পোর্টের যে সময়টা, সেই সময়টা কিন্তু আমাদের দিতে হবে। আশা করছি আমরা সবাই দিবে ইনশাআল্লাহ। 4%।
আমাদের সাথে 37 জন মানুষ যুক্ত আছেন, মাশাআল্লাহ। রাব্বি সাহেব, হাসানুর কায়েস সাহেব, হাসিব সাহেব, জাফর খুরশিদ সাহেব, মাসুম বিল্লাহ, ইয়াকুব আলী সাহেব, শিবলুর রহমান সাহেব, হ্যাঁ, and পারভেজ সাহেব, জাকিয়া। আপনাদের সবাইকে না অনেক 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 মিস করব, কারণ আমাদের আজকে 9 নম্বর ক্লাস, আমাদের আর একটা মাত্র ক্লাস হবে। হ্যাঁ, অসম্ভব মিস করব সবাইকে। আমাদের স্যার আপনারা আমি ছাড়তেছি না, আল্লাহ যদি বাঁচা রাখে আপনার সঙ্গে টাচে থাকবো আমি ইনশাআল্লাহ। 8% হয়েছে, একটু সময় দিব কেমন। এটা নিয়ে অ্যাকচুয়ালি তাড়াহুড়ো, এটা আমাদের হাতে কিছু নেই, মনে রাখবেন। এই যে এখন ইনপুটটা হচ্ছে না, কারণ এটা ফাইল সাইজটা অনেক বড়, কথা বুঝি। আর প্রিমিয়াম থিমগুলোর যখন ডেমোটা ইম্পোর্ট করবেন তখন অ্যাকচুয়ালি এগুলো একটু ফাইল সাইজ বড় হয়, কথা বুঝছি। ফ্রি থিমগুলো কিন্তু অ্যারাউন্ড 1 মিনিট সামথিং সময়ের মধ্যে হয়ে যায়, বাট প্রিমিয়াম থিমগুলো হচ্ছে একটু ভারী হওয়ার কারণে সে সময়টা একটু বেশি লাগে। আমরা অন্য কোনো ট্যাবে আপাতত যাব না, এখানে স্টে করি এবং মনে মনে দোয়া পড়ি। হ্যাঁ, আল্লাহকে ডাকি। যে আপনারা যারা আছেন কত পরিশ্রম করছেন না, প্লিজ আল্লাহর কাছে একটু ওইভাবে চান যে আল্লাহ আমি তো পরিশ্রম করছি, তুমি আমার পরিশ্রমটাকে সার্থক করে দাও, আমার স্বপ্নটাকে তুমি বাস্তবে পরিণত করে দাও, আমাকে তুমি এমনভাবে প্রতিষ্ঠিত করে দাও যেন যার মাধ্যমে আমি আমার পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, এমন কিছু করার সামর্থ্য দাও যার মাধ্যমে হাজার মানুষকে নিয়ে যেন ভালো থাকতে পারি। আশা করছি আমরা আল্লাহর কাছে চাইব, এবং আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আসলে সকল পাওয়াটা অপূর্ণত। অনেক কিছু আপনি পেতে পারেন, বাট কিছু জিনিস হয়তো আপনার অপূর্ণতা থাকবে। আল্লাহর কাছে চাইবেন, এবং আপনার সেই কাছের প্রিয় মানুষ যারা আছে, আপনার প্যারেন্টস যারা আছে, তাদের কাছে দোয়া চাইবেন যে মা বাবা দেখো আমি তো কষ্ট করছি, আমি পরিশ্রম করছি, দোয়া করো আল্লাহ যেন আমাকে সফলতা এনে দেয়। বুঝতে পেরেছি? কারণ বাবা মা যখন দোয়া করবে আল্লাহর আরশে কিন্তু সেই দোয়া চলে যায় এবং কবুল হয় সেটা ইনশাআল্লাহ। সো আমরা অবশ্যই দোয়া করব, আল্লাহর কাছে চাইব, এবং মন থেকে চাইতে হবে যে আল্লাহ আমি কার কাছে চাইব, তুমি তো দেওয়ার মালিক, কথা বলছি। সো যে ধর্মের আছেন, বেসিক্যালি এখানে মুসলিম ধর্মের অনেক আছেন, অথবা অন্যান্য ধর্মাবলম্বী অল্প কয়েকজন আছেন, যে ধর্মের আছেন, আপনি আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, সৃষ্টিকর্তাকে ডাকুন, তাই না? ঘুরে ফিরে কিন্তু সৃষ্টিকর্তা একজনই, ঠিক কিনা? সো অন্যান্য ধর্মে যারা আছে তারাও বলে একজন, আমরাও বলি একজন, তার মানে এটা নিয়ে কোনো কারো সন্দেহ নেই। আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তুমি আমাকে সফলতা এনে দাও, ঠিক কিনা? চাইবো তো আল্লাহর কাছে, চাইবো ইনশাআল্লাহ। হ্যাঁ বলবো, চাইবো, সত্যি সত্যি চাইবো। হ্যাঁ, ভালোবাসা দিয়েছেন রনি সরকার সাহেব, কৃতজ্ঞতা। ঠিক আছে, আচ্ছা 39%, আলহামদুলিল্লাহ। আরেকটু হবে, হ্যাঁ, আর অল্প অল্প বাকি আছে, তাই না? ইটস অ্যারাউন্ড 59% বাকি আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এখন কিন্তু খুব ফাস্ট হচ্ছে, আল্লাহ চাই তো হয়ে যাবে, একটু ধৈর্য ধরবো। হ্যাঁ, কারণ অনেকে আছে না এই জায়গাটাতে আসলে মনে করেন যে আমার নেট মনে হয় স্লো হয়ে গেছে। হ্যাঁ, আমার নেট স্লো মাগু। এবার যে আপনার ব্রডব্যান্ড যারা দিয়েছে তাদেরকে, হে ভাই আপনার আপনার তো নেটওয়ার্ক নাই। হ্যাঁ, অনেক সময় এটা হতে হবে, এটা সার্ভার ইস্যু, বা এটা মেনলি এখন যে স্লোটা হচ্ছে এটা মেনলি হওয়ার কারণ হচ্ছে আপনার যে ইম্পোর্টটা হচ্ছে এটা অনেক বড় সাইজ আপলোড হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে, কারণ এখানে অনেকগুলো ছবি আছে। হ্যাঁ, অনেক ছবি, প্রোডাক্টের অনেক ছবি আছে এখানে। সো বেসিক্যালি দ্যাট ইজ দ্য রিজন। এবং এখানের মধ্যে 1-2টা ডাটা ইনপুট হচ্ছে না, অ্যারাউন্ড 50টা ড্যামো ইনপুট হচ্ছে প্রপারলি, বাট সেটা একটা ড্যামোতে থাকবে। আপনি যখন পরবর্তীতে ড্যামো ভার্সন যেগুলো দেখবেন তখন আপনি দেখবেন যে ও বাবা এতগুলা, ওগুলো কিন্তু দেখবেন ক্লিক করলেই ইনপুট হয়ে গেছে। দ্যাটস ওয়াই মেইন ইনপুটিং প্রসেসটা এটা। অনেকে এসে কেটে দেয় আবার দেয়, কেটে দেয় আবার দেয়। দ্যাটস ওয়াই বিষয়টা একটু ক্লিয়ার করে নিলাম যেন আপনারা একটু হতাশা না হয়ে যান, বা একটু ধৈর্য যেন না হারাই ফেলেন। ধৈর্য থাকতে হবে ইনশাআল্লাহ, আশা করছি থাকবে সবার, তাই না? নামাজ পড়ছেন সবাই? এশার নামাজ পড়ে ক্লাসে বসছেন কে কে? একটু সত্য কথা বলেন, হ্যান্ড রাইজ করেন তো। এশার নামাজ পড়ে ক্লাসে বসেছেন কে কে আছেন? স্যার এশার নামাজ এখনো পড়িনি, রাতে পড়বো। হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ। আজকে জামাত পাই নাই, রাতে পড়বো। ঠিক আছে, যারা পড়েছেন একটু দেখে নিই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাদের।
ঠিক আছে? সো যারা পড়ে নেয় তারা অবশ্যই পড়ে নেবে ইনশাআল্লাহ, কেমন? নামাজ মিস দেওয়া যাবে না। স্যার অ্যারাউন্ড 90%, 92। স্যার একটা কোশ্চেন ছিল, কোশ্চেন করা যাবে স্যার? কোশ্চেন বলেন, আমাদের এটা এখনো হয় নাই তো পড়ায়। আচ্ছা, আমাদের মেইন থিম আর চাইল্ড থিম স্যার আমরা দুটো ইম্পোর্ট করে নিচ্ছি, তো ইম্পোর্ট করি না, দুইটা ইম্পোর্ট করি, দুইটা ইনস্টল করেছি, ঠিক? করে নিচ্ছি, জি ইয়া, স্যার, জি। দুটো ইনস্টল করে নিচ্ছি। হুম তো আমরা দেখা যাচ্ছে লাস্টে অ্যাক্টিভ রাখতেছি চাইল্ড চাইল্ড থিমটা হুম, অ্যাক্টিভ জি রেখে কাজ করতেছি। তাহলে স্যার আমরা এই লাস্ট পর্যন্ত কি আমরা অ্যাক্টিভ চাইল্ড থিমই করে রাখবো? জি জি জি, আর এটা কেন করবেন সেটাও বলছি, এটা হ্যাঁ, আমি বলেছি কেনটা আপনাকে। স্যার, কেনটা? এটা বেসিক্যালি আপনি মেইন থিমটার ফাইল সিস্টেম অনেক বড়, 8 MB 780 KB, তাই না? 8 পয়েন্ট, মানে এটা প্রায় 9 MBর মতো, তাই না? আপনি যে চাইল্ড থিমটা হচ্ছে মাত্র 287 KB। যখন আপনার ছোট ফাইলটা যখন আপনি ইন্ডেক্স রিড করবে তখন হচ্ছে সাইটটা ফাস্ট হবে। আপনি যখন বড় ফাইলটা দিয়ে কাজ করবেন তখন এটা সাইটটা কি হবে, স্লো হবে। দ্যাটস ইট। মানে লোডিং এর ক্ষেত্রে লোডিং এর দ্রুত ক্ষেত্রে করার জন্য এবং দুটো সেজন্য একই ফাইল, দুটো একই কিন্তু, কথা বুঝছি, দুটো ফাইল এক, কথা বুঝছি। আর এ হচ্ছে বিষয়। এবার হচ্ছে আমরা এখান থেকে একটু রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ। তাহলে আমরা একটু বুম করে ম্যাজিকটা দেখে ফেলবো, এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, তাই না? সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে। আমরা রিফ্রেশ করছি, আর সেই মুহূর্তে আমরা আমাদের একটা আউটপুট দেখে ফেলবো। ওয়াও, কাম অন। ওকে, আল্লাহ চাইতে হয়ে গেছে। কি হয়েছে? একটা ই কমার্স সাইট হয়েছে। আল্লাহু আকবার। এই যে এখানে যেটা দেখছেন এগুলো হচ্ছে প্রোডাক্টের ইমেজ। প্রোডাক্ট কি আপলোড করবে? আপনি, ঠিক কি না? প্রোডাক্ট কি আপলোড করবে? আপনি করবেন। আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন তখন এগুলো প্রোডাক্ট হয়ে যাবে। ফাইন। ফাইনালি কিন্তু আমাদের ই কমার্স ওয়েবসাইট কমপ্লিট, ঠিক কি না? দেখেন আমাদের সবগুলো বিষয়, কোন জিনিস বাকি নেই, কোনো জিনিস বাকি নেই, কিন্তু এখানে সবগুলো বিষয় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওকে, আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ স্যার। ধরেন এই যে থিমটা আমরা করলাম, এই যে হয়ে গেছে, তার মানে স্যার আমাদের আরও কিছু বলছিলেন আপনি। জি, আপনি যদি এখন এখানে আসেন, ধরেন আপনি কী ধরনের ই কমার্স ওয়েবসাইট চান। ধরেন আমি একটা গাড়ির ওয়েবসাইট চাই, সিম্পল কার্স। আমি সিম্পল সেট আপ আসেন, এই যে কারের একটা ওয়েবসাইট আছে, ই কমার্স ওয়েবসাইট। এই যে এখানে একটা বুম করে হয়ে গেছে, সময় লাগছে বলেন? লাগে নাই। এখন রিফ্রেশ করেন, দেখবেন যে আমাদের ওই জিনিসটা চলে আসছে, কারের একটা ই কমার্স ওয়েবসাইট হয়ে গেছে। ফু দিয়ে দিলে চলে আসবে, ফু। ওকে, জাস্ট কাম অন। কি হয়েছে? কার ই কমার্স ওয়েবসাইট, কিসের ওয়েবসাইট? গাড়ির। গাড়ি বিক্রি করার মতো অবস্থা, বিভিন্ন ডিলার, কার ডিলার কোম্পানি আছে, প্রতিষ্ঠান আছে, তারা অ্যাকচুয়ালি এই ওয়েবসাইট। এটা ধরেন এটা প্রোডাক্টের ইমেজ, এটা নিউজের কিছু না স্যার, এটা কেমন যেন দেখা যাচ্ছে। এটা বেসিক্যালি স্যার প্রোডাক্ট। কুল, আমরা এগুলো দেখাবো কীভাবে চেঞ্জ করবেন। অ্যান্ড সেখান থেকে ধরেন আপনি ইলেকট্রনিক্স একটা ই কমার্স ওয়েবসাইট চাচ্ছেন, সকল ধরনের ই কমার্স ওয়েবসাইটের টেমপ্লেটগুলো এখানে আপনি পাবেন, বোঝা যায়? ধরেন আপনি টয়েস, খেলনা বিক্রি করছেন, কি টয়েস, বাচ্চাদের খেলনা, তাই না? এই যে দেখেন ভুঁ করে দিলে এটা 100% হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, তাই না? এখন রিফ্রেশ করলে দেখবেন যে এটা বেবি টয়েজের একটা ই কমার্স ওয়েবসাইট হয়ে গেছে। তার মানে আমরা মানে বুম করলেই হয়ে যাচ্ছে, কি একটা ফু দিলে কি হয়ে যাচ্ছে, একটা বাচ্চাদের ই কমার্স ওয়েবসাইট হয়ে যাচ্ছে, এবং বাচ্চাদের প্রোডাক্ট বিক্রির একটা ই কমার্স ওয়েবসাইট। কুল। এক একটা ডিজাইন কনসেপ্ট এক একটা রকম। ফাইন। ওকে, বেসিক্যালি আমাদের যেটা করতে হয় শুধুমাত্র এই কন্টেন্টগুলোর পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক কি না? এবার এখান থেকে ধরেন আপনি আরও কিছু চাচ্ছেন, হ্যাঁ, আরও কিছু ধরেন আমি এখানের মধ্যে শুজ, জুতা বা এই ধরনের কিছু থাকছে, এই যে এখানে যেটা দেখছেন এই ধরনের একটা টেমপ্লেট আমাদের এখানে আসবে। সেই যে শুজটা আমাদের এখানে হয়েছে, সিম্পল রিফ্রেশ করি তাহলে দেখব এই যে আমাদের শুজ রিলেটেড যে ই কমার্স ওয়েবসাইট সেটা হয়ে গেছে। ওকে, কাম অন। এই যে বিষয়গুলো আমরা এখান থেকে জাস্ট কন্টেন্টের পরিবর্তন করব, তাহলে দেখব যে আমাদের ই কমার্স ওয়েবসাইট ডান। ফাইন। এই যে এখানের মধ্যে শুধুমাত্র আমরা এই কথাটা বারবার বলছি কারণ আপনার কাছে এটা কনফিউজড আছে, স্যার এটা কি হচ্ছে বুঝি না তো। এটা বেসিক্যালি শুধু প্রোডাক্ট আপলোড করলেই হয়ে যাবে। ফাইন। এখান থেকে যা যা কিছু আছে, ধরেন জুয়েলারি, আপনি স্বর্ণ বিক্রি করছেন বা স্বর্ণের দোকান, হ্যাঁ, সেই ধরনের বিষয়গুলো এখানে আছে। আপনি বিভিন্ন ধরনের ম্যাগাজিন ই কমার্স, মেডিকেল ই কমার্স, হ্যাঁ, বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট আপনি সেল করছেন, আপনার কোম্পানি ক্লায়েন্ট সেল করছেন, স্পোর্টস রিলেটেড ই কমার্স ওয়েবসাইট, এই যে এখানে স্পোর্টস, হ্যাঁ, সো এখান থেকে আপনার যা আছে আপনি আপনার মতো করে সব ধরনের বিষয়গুলো আপনি এখানে দিতে পারেন। ওকে, সেই যা আবার এখানের মধ্যে আরও কী জানো, এগুলো অ্যাকচুয়ালি ফুড রিলেটেড ই কমার্স ওয়েবসাইট,
আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবে ফুড রিলেটেড ই কমার্স ওয়েবসাইট হয়ে যাচ্ছে। তার মানে একটা ফু দিচ্ছেন আর কি হচ্ছে, ই কমার্স ওয়েবসাইট হচ্ছে, নতুন নতুন ডিজাইন কনসেপ্টের আপনার ওয়েবসাইটটা হচ্ছে। হচ্ছে কিনা বলেন তো? হচ্ছে? কথা বুঝছি আমরা? জি স্যার। যে আমাদের এটা হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড, ফুড রিলেটেড ই কমার্স ওয়েবসাইট কমপ্লিট, রাইট? আমরা এই পর্যায়ে দেখবো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা এগুলাকে কিভাবে কাজ করবো, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে না স্যার? কাজ করতে হবে তো। সেগুলো কি নিয়ে কাজ করব? ধরুন আমরা এই মুহূর্তে কি ওয়েবসাইট করব, লাইক হচ্ছে ডার্ক, এখানে কসমেটিক্স, বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, ফার্নিচার রিলেটেড, হ্যাঁ, গ্রোসারি রিলেটেড, গ্রোসারি ফুড, আই মিন মুদি ব্যবসায়ী যারা আছে তাদের জন্য, হ্যাঁ, এবং এখানে আমাদের লুকবুক, বিভিন্ন ম্যাগাজিন রিলেটেড, মেডিকেল রিলেটেড। সো ইফ ইউ থিঙ্ক এনিথিং, আপনার যেটা যেটা দরকার আপনি সেই ধরনের একটা জাস্ট সোর্স করেন, আপনার কোনটা দরকার আপনি সেই কারণে একটা জাস্ট সিম্পল সোর্স করেন, অ্যান্স আপনার মতো করে আপনি সেখান থেকে চেঞ্জ করে দেন। ধরুন আমি এখান থেকে প্যাশন রিলেটেড দিচ্ছি, প্যাশন দিয়ে, আচ্ছা প্যাশন একটু মেয়ে মানুষ থাকবে, আমি এটাকে আপাতত দিচ্ছি না, আমি কর্পোরেট দিচ্ছি, দিস কল কর্পোরেট, ওকে। সো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, যে সিম্পল আমি ডার্ক রিলেটেড কিছু একটা দিচ্ছি, ডার্ক ই কমার্সের মধ্যে একটা আছে, হ্যাঁ, এটা কিন্তু চমৎকার, কি চমৎকার বিষয়। আমি এখানে সিম্পল ক্লিক করছি, অ্যান্ড সেই মুহূর্তে আমাদের এখানে যেরকম লাইট আছে বা এটা আমরা যদি ক্লিক করি, এটা কিন্তু ডার্কের মধ্যে একটা ই কমার্স ওয়েবসাইট টেমপ্লেট হয়ে যাবে। সো আমাদের ডিজাইন কনসেপ্টটা বেসিক্যালি আপনি কোন কনসেপ্টে কাজ করবেন, এখান থেকে কোন টেমপ্লেটটা নিয়ে আপনি কাজ করবেন, দ্য ডিসিশন জাস্ট আপ টু ইউ। বুঝাতে পেরেছি? আমাদের এখানে জাস্ট একটু রিফ্রেশ করছি অ্যাগেন, এটা লোডিংটা কমপ্লিট হয় নাই, সো দ্যাটস ওয়াই রিফ্রেশ অ্যাগেন অ্যান্ড লেটস সি। সো পারফেক্টলি আমাদের এখন দেখা যাচ্ছে, ঠিক কি না? দেখা যায়, ফাইন ফাইন, ওকে। সো ধরেন আমরা এটাকে নিয়ে কাজ করব, সিম্পল এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা নিয়ে আমরা কাজ করছি এবং পারফেক্টলি কোনো ধরনের ইস্যু ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারছি। সে পর্যায়ে আমাদের এটাকে কাস্টমাইজ করা হচ্ছে আমাদের প্রথম কাজ, হ্যাঁ। দেখেন এগুলো কি ডলারে, তাই না, ডলার। আমরা যদি এখান থেকে একটা ই কমার্স ওয়েবসাইট করতে গেলে প্রথমত আমাদের একটুখানি চেঞ্জ করব, হ্যাঁ, দেন হচ্ছে আমরা ব্যাক এন্ড রিলেটেড কাজগুলো করব। সো এখানে যদি আমরা চলে যাই, আমাদের এই যে বেজ ইম্পোর্ট শেষ, আমরা একটু আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করি, কি করব, ড্যাশবোর্ডে ক্লিক করব, ফাইন। তো আমরা এখান থেকে যেটা নিয়েছি সেটা কি, আমরা এই যে ডেমোটা নিয়েছি সেই ডেমোটার নাম কি সেটাকে অ্যাকচুয়ালি আমরা একটু খেয়াল করতে হবে। সো আমরা এখান থেকে অ্যাগেন বেজ ইম্পোর্টে যাচ্ছি, যদি আমরা আর বেজ ইম্পোর্ট দিব না, বা এখান থেকে আপনার মতো করে আমরা করতে পারি, আপনি যেটা চান সেটা এখান থেকে আপনি অ্যাটাচমেন্ট দিতে পারেন। দেন আমরা এখান থেকে আরও কিছু দিতে চাই আপনাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে, টুলস রিলেটেড যে ই কমার্স ওয়েবসাইটটা আছে, টুলস, বিভিন্ন টুল সেল করে, তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এটা একটার ভিতরে কত ধরনের টেমপ্লেট অ্যাকচুয়ালি আছে। সো আপনি এই একটা যদি এই একটা থিম যদি প্রপারলি বুঝতে পারেন, তার মানে বোঝা যাচ্ছে যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট আপনি চাইলে ফু দিয়ে করে ফেলতে পারবেন, কি দিয়ে, ফু দিয়ে করে ফেলতে পারবেন। পারা যাবে ইনশাআল্লাহ? একটু বলেন তো, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা এখান থেকে একটু লাইটের মধ্যে এই যে আমরা ওই সময় ডার্ক যেন কোনটা নিয়েছিলাম, হ্যাঁ, আমরা এখানে ডার্ক হচ্ছে একটা নাম সম্ভবত, আমরা এখানে ডার্ক যেটা আছে, কেমন, এই যে ডার্ক, তার মানে আমরা এটাকে নিয়েছি, তাই না? সেটা আর আমরা দিচ্ছি না। আমরা এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, আমরা চেঞ্জটা কোথা থেকে করব স্যার? আমরা ধরুন লোগো চেঞ্জ করতে চাই, এগুলো কোথা থেকে করব? আমাদের এখানে থিম সেটিংস নামে একটা অপশন আছে, তাই না? এই থিম সেটিংসের বেসিক্যালি আমরা একটু জেনারেলে চলে যাব, থিম সেটিংসের আমরা জেনারেলে যাচ্ছি। এই পুরো থিমটাকে বিভিন্ন সেটিংস আনার জন্য আপনাকে এখান থেকে কাজ করতে হবে। একদম প্রথমত আমরা এখানে লাইক আমরা একটা কি দিব, লোগো দিব, এটা আমাদের লোগো হবে, তাই না? আমাদের লোগো দেওয়ার জন্য এটা বেসিক্যালি আমাদের একটা লোগো দেওয়ার জন্য আমাদের লোগো নিয়ে কাজ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের চ্যানেলের দিকে আমরা চাইলে এখান থেকে করতে পারি, হ্যাঁ, এই যে আমাদের এখানে ফ্যাব ইমেজ, আমাদের হেডার, এই যে এলিমেন্টর, আমাদের এখানে যে যে বিষয়গুলো আছে এখান থেকে সবগুলো বিষয় কিন্তু এখান থেকে স্টিকিটা অন করা বা অফ করা, এখান থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাকে দেখতে হবে। লাইক হচ্ছে আমাদের জেনারেল লেআউট, আমি কোন ধরনের লেআউটটা চাচ্ছি, যেহেতু আমরা এই লেআউটে নিয়েছি তার মানে এটা আমাদের জন্য পারফেক্ট, কুল। এখান থেকে কিন্তু একটা একটা করে আপনি ফুটারে কোনো কাস্টমাইজ, যে এখানে আমাদের 1 2 3 4 5টা কলাম আছে, আমি যদি একদম ফুটারে যাই তাহলে দেখবে এখানে কয়টা কলাম, 1 2 3 4 5, তাই না? 5টা কলাম বিশিষ্ট আমাদের ফুটারটা। আমরা এখান থেকে কিন্তু ফুটারটাকে সেট আপ করতে পারি, আমি কয় কলামের ফুটার চাই, হ্যাঁ। আপনি যত কলামের চাইবেন তত কলামের ফুটারটাকে আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। এখানে আপনি আসলে উডমার্ট থিমে অনেক সময় আমরা ভয় পেয়ে যাই কপিরাইট কীভাবে চেঞ্জ করব। সেই কপিরাইটটা চেঞ্জ করার জন্য বেসিক্যালি যে ই কমার্সের কপিরাইটে আসলে এখান থেকে কিন্তু আমাদের কপিরাইট বিষয়টা আছে। ধরেন এখানে উডমার্ট, আমি এখানে উডমার্ট দিচ্ছি না, আমি দিলাম সিম্পল বুম অ্যান্ড
cool. Okay, simple. I just change this name, boom and cool. All right, and then it's created not 229, I mean 2019, আমি দিচ্ছি 2023, and then created by simple এখানে যে নামটা আছে এগুলো অ্যাকচুয়ালি আপনি চেঞ্জ করে দিতে হবে, আমি এখানে হ্যাশ করে দিচ্ছি কারণ এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু এই সাইটটাতে চলে যাবে, দ্যাটস আই ক্যান চেঞ্জ। অলরাইট, অ্যান্ড সেখানে অবশ্যই আমার যে কালার টালার যা কিছু আছে সব কিছু সেভাবে থাকুক, কোনো সমস্যা নেই। আমার এখানে যে এই যে একটুখানি খেয়াল করেন এখানে যে এক্সটা আছে, এই এক্সকে একটু মার্ক করা আছে, তাই না? তো আমি একটা কাজ করি, শুধু এক্স টেক্স আমার দরকার না, আমি এখান থেকে স্প্যান যেটা আছে স্ট্রং স্প্যানটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, স্প্যান আমার দরকার নাই। ওকে, অ্যান্ড থিম স্টুডিও এটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটের নাম, আমি এখানে দিচ্ছি সিম্পল স্কুল বুম। ঠিক আছে, আমি এখানে জাস্ট আমার নাম দিচ্ছি, আপনি ছেলে কেটে দিতে পারেন, যদি আপনার দরকার হয় আপনি রাখবেন, না রাখার প্রয়োজন হলে দরকার নাই। এখানে প্রিমিয়াম ই কমার্স সলিউশন, তাই না? সো আমি এখানে আমাদের সিম্পল দিতে পারি, দেখেন এখানে প্রিমিয়াম ই কমার্স সলিউশনে যে এখানে দেওয়া আছে, সো আমি এটা প্রিমিয়াম ই কমার্স দিব না, আমি সিম্পল দিয়ে দিতে চাই সিম্পল ডিজাইন অ্যান্ড ডেভেলপ, ডিজাইন বাই সিম্পল আমি দিচ্ছি জুয়েল। ওকে ফাইন, আমি জাস্ট এতটুকু করে আমি এখান থেকে সেভ চেঞ্জ করে নেব, অ্যান্ড সেখানে যা কিছু আছে সব কিছু ঠিক থাকবে। সিম্পল সেভ অপশনে ক্লিক করব, দিব ক্লিক করে আমি যখন এখানে যাব আমাদের এটা সেভ হবে, সাকসেসফুলি সেভড। আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো এই যে ফুটারটাকে আমরা চেঞ্জ করে নিলাম, জাস্ট একটুখানি চেঞ্জ করে দেখালাম যে ইয়াস ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। দেখুন বুম অ্যান্ড কুল ইস এ 2023 ক্রিয়েটেড বাই বুম অ্যান্ড ডিজাইন বাই এমআরএইচ জুয়েল। ক্লিয়ার? ওকে, এখন এখান থেকে আপনি একটা একটা করে দেখেন যেটাতে আপনার পরিবর্তন প্রয়োজন হয়, আপনার ফেস প্রোডাক্ট আই মিন শপ প্রোডাক্টটা কেমন হবে, শপের পেজ সেটআপটা কেমন হবে, সো এখান থেকে কিন্তু আপনি এগুলা চেঞ্জ আপ করতে পারেন। বাট এই মুহূর্তে আমি যদি এখান থেকে দেখি লাইক আমরা এখানে হেডার বিল্ডার যেটা আছে উডমার্ট থেকে আমি হেডার বিল্ডারে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমি হেডারে যদি যাই এখানে বিভিন্ন ধরনের বিল্ডিং অপশনস থাকবে, সেই বিল্ডিং অপশনগুলো আপনি কীভাবে করতে চান, যদি আপনি এখান থেকে কোনো ডিফল্ট চিজ না চান তাহলে এখান থেকে আপনি চাইলে কাস্টম করে নিতে পারেন। আমি এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে আমি একটু কাস্টমাইজে যাচ্ছি, সিম্পল একটু কাস্টমাইজে যাই আপনাদের বিষয়টা একটু আরেকটু ক্লিয়ার করার জন্য। সিম্পল আমি উডমার্ট থেকে আই মিন অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে গেলাম, অ্যান্ড একটু জ্যাক আউট করছি আমাদের বিষয়গুলো। কেমন it's just loading and let's wait, and finally আমরা আমাদের এই যে সাইট আইডেন্টিটি ক্লিক করব, সিম্পল ক্লিক সাইট আইডেন্টিটি, just click here সাইট আইডেন্টিটি ক্লিক করলাম, and দেখুন আমাদের এটা লিজেন্ড ডেভেলপার, অ্যান্ড সিম্পল আর কিছু এখানে নাই, আছে বলেন আছে। আমাদের এখানে সাইটের যে আইকনটা আছে এখানে কিন্তু সাইটে একটা আইকন আছে, হ্যাঁ, দিস দ্য কল সাইট আইকন, দিস দ্য কল ফেভ আইকনস, আমি আপাতত যেটা আছে আমি সেটাই রেখে দিচ্ছি। ওকে, সো এখান থেকে আমরা চাইলে আমাদের যে সেটিংসগুলো আছে লাইক এটা মেইনলি হোম পেজ, ব্লগ পেজ, এটা অ্যাকচুয়ালি আমাদের ওই সেটিংস থেকে করা যে কথা এখান থেকে করা একই কথা, ঠিক কি না? সো আমরা আমাদের মতো করে এখান থেকে চাইলে বিভিন্ন বিষয় কি করতে পারি, কাস্টম করে নিয়ে নিতে পারি। অলরাইট, সেখান থেকে এগেইন আমি জেনারেলে যাচ্ছি, এগেইন জেনারেল, অ্যান্ড এখান থেকে বেসিক্যালি আমরা এই যে ফেস বিল্ডার এটা এলিমেন্টর সিলেক্ট করা আছে, আমরা এলিমেন্টর কাজ করব। ফেভ আইকন আমাদের এখানে যে ফেভ আইকনের যে ইমেজটা আছে আইকনটা আছে লোগো, সো আমরা এখান থেকে একটু লোগোটা দেখার চেষ্টা করছি, হোয়ার ইজ দিস লোগো is called I can find actually the mobile button is a very pop-up, come on, বেসিক্যালি এই সেটিংসগুলো থেকে আপনাকে এভরিথিং বিষয়গুলো কাস্টমাইজ করতে হবে। কুল, আমি একটু দেখার চেষ্টা করছি, নাও আমি কালারটা আর যদি কালার নিয়ে চেঞ্জ করতে চান, কোনো কালার যদি আপনার মেনুর কনসেপ্টে যদি কাজ করতে চান তাহলে এই যে স্টাইল অ্যান্ড কালার থেকে অ্যাকচুয়ালি আপনাকে কালারগুলো চেঞ্জ আপ করতে হবে। প্রোডাক্ট পেজ লাইক হচ্ছে ফেস প্রোডাক্ট সিম্পল আই মিন শপ পেজ যেটাকে বলে, লগ ইন রেজিস্ট্রেশনের কিছু কন্টেন্ট এখানে আছে, আমরা এখান থেকে আমরা একটু এখানে যাচ্ছি, ইজ কল কাস্টমাইজেশন, আমরা এই যে বিষয়টাকে আমরা চাইলে এটাকে যে এটা যে কাস্টমাইজ প্যাটার্নটা আছে আমরা সেই কাস্টমাইজটা এখান থেকেও করতে পারি, যেটা আমরা অ্যাপিয়ারেন্স থেকেও কাস্টমাইজে গিয়েছি, তাই না? সেখানে মধ্যে আমাদের হোম পেজ সেটিং অ্যাডিশনাল যে সিএসএসগুলো আছে যা যা কিছু আছে সবগুলো বিষয় কিন্তু আমরা এখান থেকে সেটআপমেন্ট দেখতে পারি, লাইক হচ্ছে টপ বার, আমাদের মোবাইল নেভিগেশন, মেনু রাইট এটসেট্রা এটসেট্রা যে আইকনগুলো আছে সেই সেটআপমেন্ট কিন্তু আমাদের এখান থেকে আমরা চাইলে অ্যাটাচমেন্ট দিতে পারবো।
উইজেট হচ্ছে আমাদের এই যে উইজেট কোনগুলো, উইজেট হচ্ছে যেমন আমাদের ফুটারের মধ্যে এখানে 4টা উইজেট আছে, লাইক 1 2 3 4। এই যে এখানে যে উইজেটগুলো, এগুলোকে একটা উইজেট বলে। সো আপনি আপনার মতো করে উইজেট চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আমি সিম্পল এখানে গট ইটে ক্লিক করছি, আপনার মতো করে এখান থেকে উইজেটের বিভিন্ন বিষয় কি করতে পারেন, অ্যাটাচমেন্ট দিতে পারেন। সো এটা একটু স্ক্রল হচ্ছে, সময় লাগবে। হ্যাঁ, এখানে যে যে বিষয়গুলো আছে এটা অ্যাকচুয়ালি আপনার কি বলে, লাইক হচ্ছে আপনার যে সিম্পল নেট স্পিড যেটা, সেটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। কারণ এখান থেকে এই যে বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে এটার মধ্যে কোন কোন বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো এখানে অ্যাটাচমেন্ট আছে। কথা বোঝা যায়? কারণ এখানে লোগোর যে সাইজ, আই মিন লোগোর যে বিষয়গুলো আছে, সেটা অ্যাকচুয়ালি লোগোর সোর্স আছে এখানে। এই লোগোর সোর্স হচ্ছে এতটুকু। আপনি যদি এখানে লোগোটা চেঞ্জ করতে চান, ধরেন আমি আমার একটা লোগো এখানে দিব। ধরেন আমি আমার একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। সো সিম্পল, আই মিন আমার এখানে আমাদের কিছু লোগো আছে সম্ভবত। আই মিন এটা আমি অনলাইন থেকে দিচ্ছি, বিকজ অফ দ্যাট আমি ওটা থেকে একটু দিয়ে দিচ্ছি। এটা জাস্ট আপনাদের ইজিলি নেওয়ার জন্য। জাস্ট আমার একটু এটা আসতে হবে, জাস্ট লোডিং। আচ্ছা, কাম অন। ধরেন এই মানুষটাকে আমি কিছু বিষয় দিয়েছি, লাইক এই যে ইয়োর লোগো সামথিং। আমি এটাকে সিম্পল কপি ইমেজ অ্যাড্রেস করছি, অ্যান্ড ঠিক আমরা ওই যে এখান থেকে আমরা যাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমাদের যে সোর্সটা আছে, ইমেজের সোর্স, এই সোর্সের মধ্যে আমরা বেসিক্যালি আমাদের এই ইমেজটাকে পেস্ট করে দেব। ইমেজটাকে সিম্পল পেস্ট করে দিলাম, অ্যান্ড আমাদের এটা দেখব লোগোটা চেঞ্জ হয়ে গেছে। ফুটারের যে লোগোটা আমরা দেখেছি, এই ফুটারের লোগোটা চেঞ্জ হয়ে যাবে। এটা একটুখানি সময় লাগবে, বাট ইট মাস্ট বি চেঞ্জড। এভাবে আমরা চাইলে এখান থেকে ওটাকে কি করে নিতে পারি, চেঞ্জ আপ করে নিতে পারি। দেখুন ইয়োর লোগো, আমাদের কিন্তু উডমার্টের যে বিষয়টা ছিল সেটা গন। এভাবে কিন্তু আমরা আমাদের মতো করে চাইলে কি চেঞ্জ আপ করে নিতে পারি। আশা করছি আমরা পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো না? এবং এটাকে আমরা অবশ্যই পাবলিশ করে আমরা এখান থেকে ব্যাক করতে পারি। পাবলিশ করে অবশ্যই ব্যাক, পাবলিশ ছাড়া কি করা যাবে না, ব্যাক করা যাবে না। সাইট আইডেন্টিটি কল সাইট আইকন, আমরা এখান থেকে সাইট আইকন যেটা আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। এটা একটুখানি স্লো হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে আপাতত এগুলোকে স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে, অ্যান্ড সিম্পল ওকে। সো এটার অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন। লাইক এখানে পিসার যে প্রোডাক্ট অপশনটা আছে, আপনি এখানে যে এই যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো হচ্ছে একটা পার্ট অফ স্লাইডার। হ্যাঁ, এখানে যে স্লাইডারগুলো আছে, যে এখানে যদি আপনি ইমেজ চেঞ্জ করতে চান তাহলে কোথায় যাবেন? সো এখানের মধ্যে আমাদের এই যে স্লাইডারের জন্য বিভিন্ন স্লাইডার অপশন আছে। কেমন, এই যে হেয়ার স্লাইডার্স, আমি তো এখান থেকে অল স্লাইডারে ক্লিক করি। সিম্পল আই ক্লিক অল স্লাইডার। যেমন এখানে এক একটার জন্য একটা স্লাইড দিয়েছে। সো আমি এখান থেকে একটু ফাইন্ড করব কোনটার জন্য কোন স্লাইড। এখানের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, যেমন আমরা এখানের মধ্যে যদি দেখি, এটা বেসিক্যালি কি রিলেটেড, এটা হচ্ছে সিম্পল রক চেয়ার। সিম্পল এটা অ্যাকচুয়ালি কন্টেন্ট, বাট এটা অ্যাকচুয়ালি ডার্ক কিছু একটা ছিল, তাই না? সো আমরা এখান থেকে যে ডার্কের মধ্যে পেয়ে যাব, হোয়ার ইজ কল ডার্ক, হোয়ার ইজ ডার্ক, আই ক্যান ফাইন্ড ডার্ক, কাম অন। এখান থেকে বেসিক্যালি আপনি আপনার সেই ডার্ক রিলেটেড যে স্লাইড শোগুলো আছে, আমি স্লাইডারগুলো আছে সেগুলোকে আপনি নেক্সট পেজে থাকতে পারে স্যার, নেক্সট পেজে। এটা আমরা নেক্সটে যাই, নেক্সটে থাকবে তাইলে, কারণ এখানে যেহেতু নাই। অ্যান্সার হিয়ার ইজ ডার্ক স্লাইড। ওকে, এই যে আমাদের ডার্কের যে মানে বিষয়গুলো আছে, লাইক এখানের মধ্যে আমাদের এই সিম্পল এটাকে আমরা ওপেন করতে পারি। লাইক এটাকে আমরা স্লাইড 1 যেটা ডার্ক 1, হ্যাঁ, তার মানে আমরা এটাকে এলিমেন্টর দিয়ে ওপেন করে নিচ্ছি। তাহলে প্রথম যে স্লাইড, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু স্পেসিফিক আলাদা আলাদাভাবে বলা আছে। এটা জাস্ট ওপেন হচ্ছে এলিমেন্টরে, অ্যান্ড সেই স্লাইডার। কথা বোঝা যায়? সো আপনি যখন এখান থেকে কোনো একটা বিষয় চেঞ্জ করবেন, ধরুন আমি এখানে কি চেঞ্জ করতে যে চেয়ারটা, হ্যাঁ, সো এই চেয়ারটার মধ্যে আমি এই যে ক্লিক করব, সিম্পল ক্লিক করার পরে এখানের মধ্যে আমাদের সেই ছবিটা এখানে চলে আসবে। সো আপনি আপনার মতো করে আপনার প্রোডাক্ট এখানে আপলোড করেন। কেমন, ধরুন আপনি এখানে আপনার স্লাইডের মধ্যে যে ইমেজ দিবেন সেটা আপনি অ্যাটাচ করে দেন। আমি এখানে কোনটা দিতে চাই, ধরেন এখান থেকে আমি একটা কুল একটা ছবি দিব। কেমন, লাইক এখান থেকে আমি এটাকে দিচ্ছি, এটা, তাই না? এটা তো সম্ভবত আগেই ছিল, হ্যাঁ, এটা আগে ছিল। সো আমি এটা দিচ্ছি না, কেমন, আমি এটাকে দিচ্ছি। সিম্পল এটাকে আমি ইনসার্ট মিডিয়া করলাম। জাস্ট আই ক্যান চেঞ্জ, যে এটা চেঞ্জ হচ্ছে প্রপারলি। এইভাবে হচ্ছে আপনাকে আপনার কন্টেন্টগুলো যদি চেঞ্জ করতে চান, সিম্পল ক্লিক করেন এই যে কন্টেন্টে, সেখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কন্টেন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন। সো আমি এটাকে সিম্পল কন্টেন্ট না দিয়ে আমি সিম্পল দিচ্ছি, ইজ ইট কল বোমেন কুল রক চেয়ার। ওকে, আমি জাস্ট এই কন্টেন্ট এখানে দিব। এটা ধরেন একটু জানি বড় যদি হয়,
আপনি এটাকে একটু ছোট করে এই যে এইভাবে দিয়ে দিতে পারেন। সো এটা আপনার উপর ডিজাইন কনসেপ্টটা সম্পূর্ণ। এখানে কিন্তু আপনি দেখেন 3টা ছবি আছে 1 2 3, তাই না? সো এখানে কিন্তু আপনাকে সেই ছবিগুলো অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আমি যদি এতে ক্লিক করি, এখানে 3 ইমেজ দিস দ্য পার্ট অফ গ্যালারি। আমি যদি এটাকে একটু দেখি, এখানে 3টে ইমেজ আছে। এখান থেকে আমি যাচ্ছি এন্ড দিস দ্য কল এক্সট্রা ভার্সন এন্ড সেখান থেকে আমরা যদি দেখি এটা অ্যাকচুয়ালি 3টে ইমেজ। আমি যদি এখানে ডিলিট করে দেই, আমাদের এটা রিসেট ইমেজ এন্ড এই মুহূর্তে আমরা রিসেট করতে পারবো। এন্ড এই মুহূর্তে আমি আমার এই রিলেটেড যে ছবিগুলো আছে, আমার যে চেয়ারগুলো আছে আমি সেটাকে অ্যাডজাস্টমেন্ট দিতে পারি। তার মানে এখানে মানে একই চেয়ার 3 কালার কম্বিনেশন হবে, 3টা কালার কম্বিনেশন বেসমেন্ট। আমি এটাকে একটাকে রাখছি বা এখান থেকে আমি আরো একটাকে দিচ্ছি দেখার জন্য বা আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি এখান থেকে আরো একটা দিব, সিম্পল এটা। ওকে, আমি সিম্পল এখান থেকে সোজ ইমেজ গ্যালারি দিলাম এন্ড সিম্পল ইনসার্ট গ্যালারি করে দিচ্ছি। এন্ড আমরা দেখব এখানে আমাদের সেই 3টে ইমেজ চলে আসছে। তার মানে এই যে এখানে যদি আমরা খেয়াল করি মাঝখানের ছবিটা আমরা বাদ দিয়ে দিব। কেন বাদ দিয়ে দিব? কারণ মাঝখানের ছবিটা একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা, দ্যাটস ওয়াই বাদ দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমাদের সাথে কেউ একজন যুক্ত হচ্ছেন, ফাইন। আমরা এটাকে সিম্পল ইনস্টল করলাম। এটা যে প্রাইস এখানের মধ্যে $199। সো আমি এখান থেকে চাইলে এটা $199 না নিয়ে আমি এখানে যাইকে আমি দিতে পারি সিম্পল $150। যদি আমরা এটা ডলারে করবো না, আমরা এটাকে সব টাকা করে ফেলবো কিছুক্ষণ পরে। জাস্ট আমি একটু চেঞ্জ আপটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। আমি যদি একটুখানি রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের এখানে যে পরিবর্তনটা আমরা করেছি সেই পরিবর্তনটা এখানে হয়ে গেছে। খেয়াল করুন আমাদের এখানে কিন্তু সেই পরিবর্তনটা হয়ে যাবে। জাস্ট লোডিংটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমাদের এটা হয়ে যাবে। জাস্ট এখানে 3টা স্লাইড ছিল, আমরা এখানে একটা স্লাইড দিয়েছি। সেটা কোনটা দিয়েছি রে বাপরে বাপ। আমরা এখানে অনেকগুলো ডেমো ইনপুট করার কারণে সব ডেমো এখানে চলে আসছে। জাস্ট ওয়েট, দিস কল স্লাইডার এন্ড আমরা এখানে আচ্ছা এটা সেভ হয়েছে, তো সেভ হয়েছে। আমরা একটু এটা রিফ্রেশ করি, কারণ আমরা একদম প্রথম যেটা আছে আমরা সেটাকে নিয়েছিলাম, তাই না? একদম প্রথমটা কিন্তু আমরা এখান থেকে নিয়েছিলাম। আমরা যদি একটুখানি রিফ্রেশ করি খেয়াল করবো আমাদের এটা প্রপারলি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? এখানের মধ্যে আমরা বুম অ্যান্ড কুল একটা কন্টেন্ট দিয়েছি এবং সেটা আসেনি এখানে। তার মানে সামথিং ইজ রং, সামথিং ইজ রং। বেসিক্যালি আমাদের কন্টেন্ট চেঞ্জ করাতে কোনো রং হয় না। কেন বলি, আপনি যদি এটাকে একটু ভিউ করেন, আমি 1টাতে আমরা দিয়েছি, এটা যদি আমরা ভিউ করি তাহলে দেখবো আমাদের এটা প্রপারলি আসতেছে। ওই চেয়ারটা আমরা যেটা বুম অ্যান্ড কুল দিয়েছি সেই স্লেয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্লাইড শো হবে, বোঝা যায়? এখান থেকে আমাদের 1 2 3 3টা স্লাইড, বাট আমাদের এই স্লাইডের ভিতরে আরও কিছু স্লাইড সম্ভবত আছে। আমরা যদি অ্যাগেন এটাকে এলিমেন্টরে দেখি, দেখো column, everything sections, image sections, this is call text, it's a fine image, আমাদের একটা ইমেজ, তার মানে ওয়ান সিঙ্গেল। ওকে, আমরা এখান থেকে পরবর্তী যে বিষয়গুলো আছে আমরা চাইলে সেগুলোকে কি করে ফেলতে পারি, এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। সিম্পল একটু দেখার জন্য দেখাই। সিম্পল ধরুন আমি এখান থেকে এটাকে কি করলাম, ডিলিট করে দিলাম, সিম্পল ডিলিট। এই যে এখান থেকে মেক ট্রাস করে অ্যাপ্লাই করলাম। বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো ডেমো নেওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য বা চেকআউটটা দেখানোর জন্য আমি এই ডেমোগুলো নিয়েছি। বাট এটাতে ডিফল্ট যে অ্যাকচুয়ালি আমাদের যে স্লাইডের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো অ্যাকচুয়ালি ফরম্যাটেড হয়ে এখানে শো করছে। ওকে, সো একটু দেখি আমাদের এখনও আসতেছে আমাদের চেয়ারের জন্য আমাদের কাঙ্ক্ষিত যেটা সেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়নি। ওকে, সো আপনি যখন কাজ করবেন দেখবেন যে এই প্রবলেমগুলো আপনি ফেস করছেন। আমরা এটাকে অ্যাপ্লাই করে অ্যান্ড সিম্পল আপডেট করছি অ্যাগেন, অ্যান্ড সিম্পল অ্যাগেন আপডেট। আমরা যদি এটাকে লাইভ রিভিউতে দেই অ্যান্ড এখানে দেখবো আমাদের এটা স্লাইড শো প্রথমটা ডান। ওকে, প্রথমটা কমপ্লিট। অ্যাগেন রিফ্রেশ, বাট এটা কেন যেন হচ্ছে না। জাস্ট আই গো টু আই ক্যান ফিক্স দিস ইস্যু, জাস্ট ওয়েট। আপনি যখন এই কাজগুলো করবেন দেখবেন যে একটু প্রবলেম ফেস করতে পারেন। এখান থেকে আমি যাচ্ছি আবারও, দিস দ্য কল স্লাইডার। নিচের দিকে স্যার আরো 3টা বোধহয় আছে না, আমাদের এখানের মধ্যে নিচের দিকে যেগুলো হচ্ছে বেসিক্যালি আমরা ডার্ক নিয়েছি, তো আমরা যদি এখান থেকে আরেকটু যাই, এটার বামে আর ডানে আর নাই, বেসিক্যালি এখন 33টা উপরে আছে। আমরা এখান থেকে ডার্ক রিলেটেড একটাকে মাইনাস করে দিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি অন্য যে কন্টেন্টগুলো নিয়েছিলাম সেই কন্টেন্টের স্লাইডারগুলো এখানে চলে আসছে, কথা বলছি। কারণ আমরা যখন পরবর্তীতে কি দিয়েছি
যখন আবারও ইনপুট দিয়ে দেখিয়েছি যে আমরা ফু দিলে হয়ে যাচ্ছে। বেসিক্যালি আপনি যখন ক্লায়েন্টের প্রজেক্ট করবেন, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনি অ্যাকচুয়ালি কাজ করবেন, তখন এই ধরনের প্রবলেমগুলো বেসিক্যালি আর হবে না। বুঝাতে পেরেছি? পারছি বুঝাইতে? জি স্যার। Yes, কথা sir. বলে না। Yes, sir. এটা Yes, কিন্তু sir. আমাদের করতে হবে, এটা কিন্তু মাস্ট বি আমাদের করে নিতে হবে। সো এখান থেকে আশা করছি আমরা বেসিক্যালি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ আমরা এখান থেকে একটা প্রোডাক্ট চেঞ্জ করব। সিম্পল এই যে পিসেট ইমেজ, এই যে এখানে অ্যাক্সেসরিজ নামে একটা কিছু একটা আছে, তাই না? অ্যাক্সেসরিজ। সো আমি এখান থেকে একটু যাই, এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে পিসাস ক্যাটাগরি। সো আমরা যদি ক্যাটাগরিতে যাই, কারণ ক্যাটাগরির মধ্যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে ইজ আ কল প্রোডাক্ট ওয়ান। এই যে অ্যাক্সেসরিজের মধ্যে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে একটু খেয়াল করি। আমরা আমাদের প্রোডাক্টে যাবো অ্যান্ড সেখান থেকে কিছু সংখ্যক ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাবো। সেই ক্যাটাগরির মধ্যে আমরা অ্যাক্সেসরিজ নামে একটা ক্যাটাগরি এখানে যুক্ত আছে, খেয়াল করেন। হিয়ার ইজ অ্যাক্সেসরিজ ক্যাটাগরি। আমি যে সিম্পল এটাকে এডিট দেই, সিম্পল এডিট করছি, আমি এডিট করব। অ্যান্ড আমাদের এখানটাতে কিন্তু কোনো ইমেজ এখানে নাই, কারণ এখানে ডামি যে ইমেজটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে ইমেজটা। আমরা সিম্পল এটা যখন আসবে আমরা এখান থেকে ইমেজটাকে চেঞ্জ করবো। ধরুন আমরা আমাদের কোনো একটা প্রোডাক্টের ইমেজ দিব। দেন এটা যেহেতু আমরা চেয়ার রিলেটেড ওয়েবসাইট, সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে চেয়ার রিলেটেড একটা ইমেজ দিচ্ছি। ফাইন। ধরেন আমরা এখান থেকে কোনটাকে দিব, ওকে, আমরা এখান থেকে যে কোনো একটাকে দিয়ে দিচ্ছি। জাস্ট আরও আছে এখানে 536টা ইমেজ অলরেডি আপলোড হয়ে গেছে, কারণ আমরা সবগুলো যখন দিয়েছি অনেকগুলো ডেমো কিন্তু আমরা ইম্পোর্ট করেছি। বেসিক্যালি যখন আপনি এই কাজগুলো করবেন, এত ডেমো নিয়ে কাজ করার সময় কিন্তু আপনার হবে না। কথা বুঝছি? ধরুন আমরা এই ইমেজটাকে দিচ্ছি, ধরুন এটা আমাদের পিসার্ট ক্যাটাগরি ইমেজে থাকবে। সিম্পল আমি এখান থেকে আপলোড আইকন আর সামথিং কিছু একটা, এটার সাথে আমাদের এখানে ক্লিক সামথিং আরও কিছু বিষয় আছে, এগুলো হচ্ছে সবগুলোই ক্যাটাগরি। কথা বুঝছি? আমি এখান থেকে সিম্পল ইমেজ আইকন আমি আপাতত দিচ্ছি, কারণ এখানে আমাদের একটা ডিসপ্লে আইকন সামথিং, আমি সিম্পল আপডেট দিচ্ছি। অ্যান্ড সিম্পল আমরা এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি। সিম্পল রিফ্রেশ করলেই আমরা দেখব এই যে পিসেট ইমেজের জায়গায় আমাদের কাঙ্ক্ষিত চেয়ার কিন্তু চলে আসবে। চলে আসছে না? এই যে এই ওয়েতে কিন্তু আমরা আমাদের কাস্টমাইজটা করবো। ধর এখানে ক্লকস, তাই না? ক্লকস চেয়ার। ঠিক এবার আমরা আবারও আমাদের ক্যাটাগরিতে যাবো। সো সিম্পল গো ক্যাটাগরি, অ্যান্ড আমরা ঠিক এই যে মেইন যে পার্টটা আছে এখান থেকে যে ক্লকস, তাই না? এটাকে আমরা সিম্পল রাইট বাটন ক্লিক করে এডিট দিতে পারি। সো এভাবে হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে কি আমাদের এখানে কুকিং সামথিং, এখানে যেগুলো আছে ইজ কল কুকিং, ফার্নিচার অ্যান্ড লাইট অ্যান্ড, তাই না? সেখানে আমাদের সিম্পল কুকিং, আমি এটাকে নিয়ে এটা ওপেন করছি, ফার্নিচার এটাকে অন করছি। সেখানে যেগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি কি দিয়ে দিব, আমার সিম্পল ছবি আপলোড করে দিব। সো সিম্পল আপলোড, অ্যান্ড সেখান থেকে সিম্পল আমরা আমাদের প্রোডাক্টের ছবি দিয়ে দিব। সো সিম্পল হেয়ার ইজ ওয়ান, এটা অ্যাকচুয়ালি স্লাইড হেয়ারের ইমেজ, অনেক বড় ইমেজ স্লাইডারের জন্য। বেসিক্যালি আমরা এখানে একটু ছোট ছোট যে চেয়ারগুলো আছে, আই থিঙ্ক ইস ইস ওয়ান পারফেক্ট। আমরা সিম্পল এই সিম্পল ছবিটা দিয়ে আমরা এখান থেকে আপডেট করছি। পরবর্তীতে যাচ্ছি অ্যাগেইন, এভাবে কিন্তু প্রপারলি একটা কমপ্লিট ওয়েবসাইটের কন্টেন্টগুলো আপনি প্রপারলি চেঞ্জ করতে পারেন। আশা করছি আমরা পারবো সবাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো তো? Yes, sir. আমরা সিম্পল ইনশাআল্লাহ পারবো স্যার। এন্ড সিম্পল নেক্সট ক্যাটাগরি, আমি এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ধরে দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, কন্টেন্টগুলোর পরিবর্তন নিয়ে আসতে হবে। ধরুন আমি এটাকে দিয়ে দিচ্ছি এন্ড সিম্পল সেভ চেঞ্জ, এন্ড এটাকে আমি দিয়ে দিচ্ছি, আমার যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে হচ্ছে আমরা এখান থেকে আমাদের কাস্টমাইজ কন্টেন্টগুলো দিয়ে কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। এটাকে দিয়ে দিচ্ছি এন্ড সিম্পল ইউজ ইমেজ এন্ড সিম্পল আপডেট। এটা আপডেট হয়ে যাবে, এগুলো সবগুলো আপডেট হবে। এটা আপডেট হয়েছে, এটাও আপডেট হয়ে গেছে, এন্ড ফাইনালি যেটা আপডেট হয় না এখনো, আপডেট হয়ে গেছে। আমরা যদি এবার রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের হোম পেজের মধ্যে এই যে পার্টটা আছে এই পার্টটা কাস্টমাইজ হয়ে গেল। কথা বুঝছি? সো এবার আপনার মতো করে আপনার যে বিষয়টা দরকার, এখানে একটা ইমেজ আসেনি যেটা এখনো লোডিং হচ্ছে, তাই না? সেখানে লোডিং হওয়ার পর আমাদের এগুলো চলে আসবে। এখানে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে ট্রান্সপারেন্ট ইমেজগুলো দেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনার কি ডিজাইনের জন্য ফল নিয়ে আসবে। এখানে ফিচার্ড প্রোডাক্টের মধ্যে আমরা যদি দেখি, এখানে এই যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টের প্রোডাক্টটা কোনটা আছে, একদম প্রথম প্রোডাক্ট। তাহলে আমরা এখান থেকে যে এগুলোকে ক্লোজ করে দিচ্ছি, আপাতত এগুলো নিয়ে আমি কাজ করছি না। আমরা এই যে এখানে চলে যাব প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট চেঞ্জ করার জন্য অল প্রোডাক্ট আমরা যাব, অল প্রোডাক্টে ক্লিক করব। অল প্রোডাক্টে ক্লিক করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টকে ফাইন্ড করব। সো সিম্পল এই যে সার্চ বক্সের মধ্যে নাম দিব ইজ ইট সার্চ। তো আমরা যে প্রথম যে প্রোডাক্টটা দেখেছি সেই প্রোডাক্টটা কিন্তু আমরা এখানে
পেয়ে যাব। জাস্ট সার্চ করলাম, এই যে সেই প্রোডাক্টটা। আমরা সিম্পল এটাতে এডিট করব। আমরা জাস্ট একটা প্রোডাক্টের পরিবর্তন করে দেখাচ্ছি, তখন আপনি দেখবেন যে প্রত্যেকটা বিষয় আপনি চেঞ্জ করতে পারছেন। এখানে যেমন একটা প্রোডাক্টের ইমেজ নাই, তাই না? সো একটা প্রোডাক্ট যেভাবে আসবে, এই যে একটা ইমেজের প্রোডাক্ট আপনি ধরেন এখানে নাম দিচ্ছেন, আমি হয়তো নাম তো চেঞ্জ করছি না, ওকে? আপনি সব কিছু এখানে করতে পারবেন। এটা যে প্রাইস, যেমন এটা $399, আমি দিয়ে দিচ্ছি ইজ ইট ফাইন অনলি $150, ওকে? এটার প্রিসেট ইমেজটা আমি এখান থেকে চেঞ্জ করছি, লাইক ক্লিক করে আমি আমার একটা প্রথম যে স্লাইডারের জন্য যে ইমেজটা দিয়েছি সেটাকে ধরেন আমি একটা মেইন প্রোডাক্ট হিসেবে রেখে দিচ্ছি, ওকে? সো আমি আমার একটা ইমেজ এখানের মধ্যে জাস্ট অ্যাডজাস্ট করে নিব। কাম অন, স্লো, হিয়ার ইট ইজ রাইট, অ্যান্ড সিম্পল সেট প্রোডাক্ট ইমেজ, ওকে? আপনি চাইলে এটা গ্যালারি ইমেজ অ্যাটাচ করতে পারেন, ধরুন ওই ইমেজের সাথে আরও কী কী ইমেজ থাকবে, আই মিন কোন চেয়ারগুলো অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট আছে, যেমন আমি এখান থেকে এটাকে দিচ্ছি, ওকে? সিম্পল অ্যাড গ্যালারি, জাস্ট আমি একটা দিচ্ছি। এটা কোন ক্যাটাগরির ইমেজ হবে, লাইক ইটস কল ফার্নিচার, তাই না? আপনি ফার্নিচার ক্যাটাগরি অর অ্যাক্সেসরিজ দুইটা ক্যাটাগরি আমি দিয়ে দিলাম, ওকে? অ্যান্ড দিয়ে সিম্পল আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি, সিম্পল আপডেট। অ্যান্ড আমরা যদি এখান থেকে এবার একটু রিফ্রেশ করব, এখনও হয় নাই, জাস্ট এটা আপডেট হইতে হবে, আপডেট ডান, অ্যান্ড বি রিফ্রেশ, অ্যান্ড দেখবো আমাদের এই যে প্রোডাক্টের জায়গায় আমাদের একটা প্রোডাক্টের ইমেজ চলে আসছে, আই মিন পারফেক্টলি ইজ ইট চেঞ্জড, রাইট? অ্যান্ড এখানের মধ্যে এই ইমেজটা কেন আসছে, কারণ এটা আমরা কি গ্যালারি ইমেজ দিয়েছি, সেটার ফিচারটা হচ্ছে এরকম। পারবো সবে যে $150 দিয়েছি সেটা পারা যাবে না। সে ঠিক এইভাবে আমরা যে একটা ছবি চেঞ্জ করেছি, বাকি সবগুলো ইমেজ আই মিন সবগুলোর প্রোডাক্ট আপনি এভাবে চেঞ্জ করার মাধ্যমে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। আশা করছি পারবো সবাই ইনশাআল্লাহ। অ্যান্ড দেন আওয়ার লেটেস্ট নিউজ, দ্যাট ইজ দ্য কল ইজ দ্য পার্ট অফ পিসার ব্লগ। পিসার ব্লগ কোথায় পাবো, লাইক ধরুন এখান থেকে আমরা যদি একটু যাই, ধরুন এই যে ব্লগটা আছে, ঠিক আছে, লাইক মিনিমালিস্ট, ঠিক আছে, লাইক আমি এখান থেকে এটার জন্য আমরা চলে যাব কোথায়, পোস্টে, অ্যান্ড চলে যাচ্ছি অল পোস্ট। সো এখানের মধ্যে যে কাঙ্ক্ষিত পোস্টটা আছে, হ্যাঁ, সো আমি এখান থেকে এটাকে ফাইন্ড করব, ঠিক আছে? অ্যান্ড এই যে প্রথম যেটা, এটাকে আমি যদি এডিট করি, সিম্পল এডিটে ক্লিক করছি, অ্যান্ড আপনি আপনার পোস্টের জাস্ট একটা ইমেজ বা কন্টেন্ট চেঞ্জ করবেন। সো অ্যাকচুয়ালি পোস্টে গেলে এটার মধ্যে যে কন্টেন্টগুলো আছে, যা কিছু বিষয় আছে, সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন ইজিলি। সো এখান থেকে সিম্পল আমি যদি যাই একটু স্ক্রল করে, এটার মধ্যে যে কন্টেন্টগুলো আছে, যা যা বিষয়গুলো আছে, এলিমেন্টের দিলে আপনি সেই বিষয়গুলো পাবেন। অ্যান্ড এখানের মধ্যে আমাদের একটা ফিচার্ড ইমেজ আছে, সিম্পল এটাতে ক্লিক করব, ক্লিক করলেই এখান থেকে আমরা যদি দেখি এই ফিচার্ড ইমেজটা আমরা ওই যে কাকে, লাইক আমরা চেয়ার দিয়ে এটা করছি, কি দিয়ে, চেয়ার দিয়ে। আমাদের সেই কাঙ্ক্ষিত চেয়ারটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি, কারণ এই চেয়ারটা দিয়ে আমাদের এই ব্লগ পোস্টটা করা, ওকে? সিম্পল আমি আপডেট করছি, আমাদের ফিচার্ড ইমেজটা আপডেট হয়ে যাবে। আই মিন এটা আপডেট, অ্যান্ড সিম্পল আপডেটিং কমপ্লিটেড, অ্যান্ড সিম্পল রিফ্রেশ। তাহলে আমরা দেখবো আমাদের এই প্রোডাক্টটা, আই মিন এই যে ব্লগটা, এটারও কিন্তু আমরা কন্টেন্ট পরিবর্তন করে ফেললাম। জাস্ট একটু ওয়েট অ্যান্ড লেটস সি ইজ ইট ফাইন অর নট। কথা বুঝছি, হে বোঝা যায় কথা? জি স্যার। স্যার বোঝা যায়। এইভাবে জি, কিন্তু স্যার। এই যে বোঝা যায়। উডমার্টে ডার্কের মধ্যে কিছু বিষয় আছে, তাই না? এই যে এখান থেকে কালার স্ক্রিন, সো এখান থেকে কিন্তু আমরা আমাদের মতো করে প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে কাজ করতে পারি। যেমন এখানের মধ্যে স্লাইডার রেগুলেশন, আপনি যদি স্লাইডারকে প্রপারলি কাজ করতে চান, সেই যে মেইন স্লাইডার ডার্ক, আমি সিম্পল এটাতে ক্লিক করে দিচ্ছি। সো এই যে স্লাইডার যদি প্রপারলি আপনি ধরেন এখানের মধ্যে আমরা পূর্বে একভাবে ধরেছি, সেভাবে যদি সে প্রপার কাজ না করে, তাহলে এখান থেকে আপনাকে স্লাইডার মামাকে খুঁজে বের করতে হবে। তার এটা হচ্ছে রেগুলেশন একটা স্লাইডার, আমি এটাকে নো থ্যাঙ্কস দিচ্ছি, এটা দরকার নেই আমার, অ্যান্সিয়ার স্লাইডার, ওকে ফাইন। এবার এখান থেকে কিন্তু আপনি চাইলে স্লাইডারের প্রত্যেকটা বিষয় চেঞ্জ করতে হবে। ধরুন আমি এটাতে ক্লিক করছি, অ্যান্সিয়ার ইজ স্লাইডার, কথা বোঝা যায়? এই স্লাইডারটা বেসিক্যালি কত সময় নেবে, কি নেবে, এটা হচ্ছে রেগুলেশন স্লাইডার। আপনারা আমার ইউটিউব চ্যানেলে রেগুলেশন স্লাইডারের উপর কমপ্লিট একটা টিউটোরিয়াল আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে আমি মিডিয়া লাইব্রেরিতে যাচ্ছি, মিডিয়া লাইব্রেরি থেকে আমি আমার এই স্লাইডারের যে কন্টেন্টটা আছে, এটাকে আমি এখান থেকে সিম্পল একটুখানি চেঞ্জ করে নেব। সিম্পল জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড সিম্পল চেক অ্যান্ড সি ইজ চেঞ্জড, বাট ইস ব্যাকগ্রাউন্ড আমরা যদি ক্লিক করি, অ্যান্ড আমরা এটাকে কি করে দিতে পারি, সিম্পল এখানের মধ্যে আমরা যদি চাই, ধরেন আমরা এখানের মধ্যে সিম্পল যখন ওটাতে কার্সার চেঞ্জ আপ করবে, আমরা এটাকে দিয়ে দিচ্ছি। তো ধরেন আমরা এই যে লোগোটা, আমি এই যে পিছনের ছবিটা আমরা এখানে কি করে নিলাম, আমি চেঞ্জ আপ করে নিলাম, কথা বলছি। সো এটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। এখন এখানের মধ্যে যদি আমরা সেভ করি, সিম্পল সেভড, ওকে? এই যে সেভ করলাম, আমরা এখান থেকে যদি অ্যাগেন আউটপুটটা একটু দেখার চেষ্টা করি, আমরা সিম্পল আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড, অ্যান্ড সেখান থেকে যদি আমরা আমাদের আউটপুটটা দেখি, আমাদের এই মুহূর্তে আউটপুট
আমরা একটু দেখছি যে কল লিসেন ডাবল অফার অ্যান্ড সিম্পল স্লাইডার আসছে, ঠিক আছে। সো আমাদের যে স্লাইডগুলো এই যে দেখছেন স্লাইডার চলে আসছে, ভালো লাগে না? লাগে? ইয়েস স্যার। সো আমরা অ্যাকচুয়ালি দুইটা ওয়েতে দেখিয়েছি, কারণ একটা স্লাইড যদি আপনার এখান থেকে যদি কন্টেন্ট রিড না করে তাহলে আপনাকে এইভাবে করতে হবে। পারবো ইনশাল্লাহ। এবার ধরেন যতগুলো স্লাইড আছে প্রত্যেকটাকে আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারেন। তো পরেরটা কোথায় পাবো? ধরেন এখানের মধ্যে যে স্লাইডার আইটেম আছে, ধরেন এই যে এখান থেকে আমরা যদি যাই, কারণ এখানের মধ্যে যে স্লাইডার এই যে ইমেজগুলো, এই যে এখানকার যে ইমেজ 3টে ইমেজ আছে, তাই না? এগুলো কিন্তু আপনি চেঞ্জ অফ করতে পারেন। আশা করছি আমরা পারবো ইনশাল্লাহ। পারবো? ইয়েস স্যার। কথা বলতে হবে, কথা বলতে হবে। ইয়েস এই যে আমরা স্যার। 2 নাম্বার স্লাইডে যাই, দেন এখান থেকে কিন্তু আমরা চেক আউট করতে পারি। তো প্রত্যেকটা স্লাইডারের ফরম্যাটিং যেটা আছে সেই ফরম্যাটিং অনুযায়ী কিন্তু আপনি কাজগুলো করতে পারেন। আশা করছি আমরা এইভাবে হচ্ছে স্লাইডারগুলো সেভ করে নিয়ে অ্যান্ড হচ্ছে আমরা আমাদের পারফেক্ট কম্বিনেশন করে কাজগুলো করব। এবার ধরুন আমাদের যে প্রাইস রেঞ্জ আছে, প্রাইস রেঞ্জ এখানে ক্লিক করলে প্রাইস রেঞ্জ এখানে ডানে আসবে। ধরুন আমি দিচ্ছি দিস প্রাইস অনলি 150 টাকা। কত টাকা স্যার? 150। অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ, সিম্পল সেভ অ্যান্ড চেঞ্জ। অ্যান্ড আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো ওয়াও কুল, আমরা কিন্তু পারফেক্টলি আমাদের সেই 150 টাকার শেয়ার পেয়ে গেছি উইথ স্লাইড। সো অ্যাকচুয়ালি ইউ ক্যান কাস্টমাইজ এভরিথিং, জাস্ট আপনি যদি একটু রটা বুঝেন তাহলে কিন্তু আপনি পারবেন। হিয়ার ইট ইজ, হোপফুলি উই ক্যান, রাইট অর নট? পারবেন ইনশাআল্লাহ? ইয়েস স্যার। পারবো, ভালো লাগে না? Yes, sir. এখন জি, আপনি sir. কোন একটা জিনিস পারতেছেন, এই যে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না? ইয়েস স্যার। হ্যাঁ, খুব মজা স্যার। পারবো ইনশাআল্লাহ। খুব So, মজা। এটা হচ্ছে বেসিক্যালি একটা প্রিমিয়াম থিম প্রপার ওয়েতে কিভাবে কাজ করে। এখন এটাকে আরো কিছু বিষয় থাকবে, মানে এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করেন, সিম্পল এডিট উইথ এলিমেন্ট। আমরা এই যে রেগুলেশন স্লাইডার দরকার নেই, কারণ আমরা এটা চেঞ্জ করেছি। এই যে এলিমেন্টের ক্লিক করার পরে আমাদের এই যে পুরো ডেমোটা আছে, পুরো ডেমোটার আপনি যে যে স্পেসিফিক জায়গাগুলো পরিবর্তন অ্যাকচুয়ালি ওই সেটআপ থেকে করতে প্রবলেম হবে, এখান থেকে আপনি ধরে ধরে প্রবলেমটা সলভ করেন। কত সিম্পল না বিষয়গুলা? কথা বল, কথা বলতে হবে, কথা না বললে মাথা ফাটাই ফেলবো কিন্তু। ওকে, Yes. এটা খুব লোডিং simple. হচ্ছে, আমরা এটা ক্লোজ করে দিই, আমরা এটা আপাতত রাখছি না। And এখান থেকে ধরেন আমরা এখান থেকে কোনো একটা বিষয়, ধরেন এই যে প্রোডাক্টের ইমেজগুলো, হ্যাঁ স্যার এগুলো কোথায় পাবো? এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করছি না, এখান থেকে যে একটা গ্যালারি, এটা কিন্তু গ্যালারি ইমেজ, কথা বুঝছি। সো আপনি এখান থেকে একটু ফ্যান আইকনে ক্লিক করেন, এখানে যে 5টা ইমেজ আছে সেটা হচ্ছে এগুলা। সো আমার কি এগুলা লাগবে বলেন? লাগবে না, আমি এগুলো মাইনাস করে দিচ্ছি, নতুন করে আমার কাঙ্ক্ষিত ইমেজগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যান্ড আমি চাইলে আমার ইমেজগুলো দিতে পারি না, আমি আমার ইমেজগুলো দিব না, কোথায় পাবো তাহলে? সো এখান থেকে আমাদের মিডিয়া লাইব্রেরিতে যেগুলো আছে আমি আপাতত এগুলো দিয়ে দিচ্ছি। বুঝছি কথা? ইয়েস এই স্যার। বোঝা যায়? কথা Yes, কিন্তু sir. বুঝতে হবে, Yes, sir. না বুঝলে কি আছে? ভেজাল আছে, ঠিক কি না? Yes, sir. So, আমরা এখান থেকে 1 2 3 right, is it called 4 5 6, it's a like 6 images here, আর আমরা এখানের মধ্যে এগুলো রাখছি না, আমরা জাস্ট 3টা দিচ্ছি, তাই না? আমরা এখানে জাস্ট এই ক্যাটাগরি 3টে ইমেজ অ্যাড গ্যালারি করে আমরা এখানে ও বাবা সবগুলো চলে আসছে, আমরা লাইক এটাকে দিচ্ছি না, আমি জাস্ট এই 5টা দিচ্ছি, নো প্রবলেম। সিম্পল ইনসার্ট মিডিয়া করলাম, অ্যান্ড আমরা দেখবো আমাদের, বাট এগুলো একটা ইমেজ না, এক একটা সাইজের, কথা হচ্ছে। দ্যাটস আমি এগুলো কেটে দিচ্ছি, কারণ এগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার আছে, আই মিন ব্যাকগ্রাউন্ড আছে এই দুইটাতে, আমি এগুলো কেটে দিচ্ছি, সিম্পল অ্যাড মিডিয়া। এই যে আমাদের এখানের মধ্যে ইমেজগুলো চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা এত এখান দিয়ে একটা জায়গা রাখছেন কেন? হতে পারে না? হতে পারে। সেটা আমাদের ক্লিক অ্যাকশন, এখান থেকে কাস্টম ক্লিক অ্যাকশন, বাকি এক্সট্রা আমাদের যে পিসার্টগুলো আছে সেই পিসার্টের মধ্যে কোনো কন্টেন্ট সেটআপমেন্ট আছে কিনা আই ডোন্ট নো। সো আমরা একটু এখানে যাই, অ্যান্ড সিম্পল জেনারেলে যাচ্ছি আমি, জেনারেল ইজ কল 3 ইমেজ। আমরা এখানের মধ্যে সিম্পল থাম্বনেল সাইজ এটা 300 করছি, অ্যান্ড এটা ক্লিক অ্যাকশন, বেসিক্যালি এটা ক্লিকের সাথে সাথে অ্যাটাচমেন্ট নিবে, যেটা নিউ ট্যাবের দরকার নেই, কাস্টম লিঙ্ক যেভাবে আছে সেভাবেই আমরা এটা কাস্টম লিঙ্ক করছি না, নান করে দিচ্ছি। অ্যান্ড এখানে ইমেজ 4টা ফরম্যাটিং তারা করেছে, দ্যাটস আমাকে 4টা ফরম্যাটিং এখানে অ্যাটাচমেন্ট দিতে হবে। অ্যান্ড হরিজন্টালি বাই রুলস কেমন হবে, এখানে ক্যারোসেল সিস্টেম থাকবে, আমি এটা আপনার ইচ্ছা, আপনি এক্সট্রা ক্যারোসেল কীভাবে করবেন। কারণ এই যে ক্যারোসেল আমি যদি এখানে 3 করে দিই তাহলে এই যে ডান পাশের জায়গাটা কিন্তু আর থাকবে না, আমরা 3 করে দিচ্ছি, তখন এই 3টে ইমেজ কিন্তু ফুল বক্স হয়ে যাবে। মজা লাগে না? লাগে? সো আমরা সিম্পল আপডেট করে দিব, তখন দেখবো যে আমাদের এটাও কমপ্লিট, রাইট? এখানকার যে বিষয়টা এগুলো হচ্ছে ক্লায়েন্টের লোগো, সো এটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা স্লাইডার ফরম্যাটিংয়ে করা আছে। সো এই লোগোতে আমরা যদি যাই, এখান থেকে দেখেন আমাদের এখানে নাম্বার বা আমাদের যে কনসেপ্টের যে বিষয়গুলো আছে, সিম্পল ক্লিক করছি, ক্লিক করার পর আমরা যদি দেখি এখানে হাই হাই নাথিং এলস, তাই না? আমরা ক্যারোসেলে যাচ্ছি, ক্যারোসেলের মধ্যে যখন এখানে 1 2 3 4 5 6টা আছে, তাই না? আমি এখানে 4টা দিয়ে দিচ্ছি, কল 4,
এই যে বিষয়গুলো আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা বিষয় এভাবে ধরে 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 কি করতে পারেন, চেঞ্জ আপ করতে পারেন। যদি আপনার মনে হয় যে না স্যার আমি এটা রাখবো না, আপনি সিম্পল এটাকে ব্ল্যাঙ্ক করে দেন, নতুন কোনো ডিজাইন চাইলে সেটা আপনি এখানে নিয়ে আসতে পারেন। সো নতুন এখান থেকে যা কিছু, এটা অ্যাকচুয়ালি কমার্সের কিছু ফিচার বা আপনার উডমার্ট থিমের কিছু অ্যাডজাস্টমেন্ট ফিচার এখানে আছে, যেগুলো আপনি চাইলে এখান থেকে সেটআপমেন্ট নিয়ে আসতে পারেন। কথা বোঝা যায়? সেটা এখানে আমাদের প্রাইসিং টেবিল বা হচ্ছে গুগল ম্যাপ, আপনার যা যা কিছু আছে, ইমেজ হোস্টেজ বা বিভিন্ন বিষয় এখানে আছে, যেগুলো আপনি চাইলে এখান থেকে সেটআপমেন্ট নিতে পারেন। ওকে, আশা করছি পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। বলেন, আমরা এইভাবে চেঞ্জ আপ করছি। আমি আপাতত এখান থেকে চাইলে কোনো বিষয় আপনি যুক্ত করতে পারেন, কোনো বিষয় চাইলে কেটেও দিতে পারেন। পারবো না? ওকে, সো আমরা এইভাবে হচ্ছে বেসিক্যালি আমাদের পুরো কনসেপ্টটাকে সাজিয়ে ফেলবেন। সিম্পল আপডেট করে নিচ্ছি, সিম্পল আপডেট করছি। তার পূর্বে আমরা হচ্ছে এটা একটা গ্লোবাল সেটআপ করে নিই। সিম্পল আমরা এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করে আমাদের এখানে সাইটের সেটিংসে চলে যাব। সাইটের সেটিংসে যাওয়ার পর আমরা এখানে গ্লোবালি আমাদের কিছু বিষয় থাকবে, সাইট আইডেন্টিটি। এখানে যদি আসেন তাহলে দেখবেন এখানে আমাদের সাইটের আমাদের কিছু গ্লোবাল সেটআপমেন্ট আছে। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কোনো ধরনের লোগো বা কোনো কিছু নাই। আমরা আপাতত এখানে আমাদের একটা অ্যাটাচমেন্ট দিচ্ছি, লাইক আমরা সিলেক্ট ফাইলে যাচ্ছি অ্যান্ড সেখান থেকে ধরেন আমরা আমাদের একটা লোগো দিচ্ছি, সিম্পল হেয়ার ইট ইজ। আমরা এটাকে একটা লোগো হিসেবে অ্যাটাচমেন্ট দিচ্ছি। সো সিম্পল আমরা এটাকে ইনসার্ট মিডিয়া করব, সিম্পল ইনসার্ট মিডিয়া অ্যান্ড ইজ এ কল ফেভ আইকন। সো এটা কেন করলাম, এটা বেসিক্যালি আপনার সাইটের বেসিক্যালি ডিফল্ট যে কিছু বিষয় থাকে সেই বিষয়গুলোর অ্যাডজাস্টমেন্ট আমরা এখান থেকে দিয়ে নিলাম। ওকে, এই মুহূর্তে আপনি এটাকে যেভাবে করতে চাইবেন সেভাবে কিন্তু এটাকে কমপ্লিট করতে পারবেন। আশা করছি আমরা পারবো সবাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা যদি এখান থেকে ইমেজে যাই, অ্যাকচুয়ালি এটা পারফেক্ট ডিফল্ট ইমেজ সাইজ যে বিষয়গুলো থাকবে সেগুলো আপনি এখান থেকে সাইজিং বা সেটআপমেন্ট দিতে পারেন। দ্যাট ইজ দ্য কল। এখানে আপনি গ্লোবাল সেটআপের জন্য আপনাকে এখানে আসতে হবে। আপনি যদি গ্লোবালি লাইক কোনো কালার নিয়ে, কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আপনি সেটআপমেন্ট দিতে চান, তাহলে কাজ কিন্তু হচ্ছে সেটা। ওকে, সো আমরা এটা করার পর আমরা সিম্পল আমাদের কোথায় যাব, ড্যাশবোর্ডে চলে যাব। সো এখান থেকে আমরা চাইলে ড্যাশবোর্ডে যেতে পারি। সো সিম্পল আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এলিমেন্টের যে অল ডব্লিউপি ড্যাশবোর্ড, আমরা এখানে ড্যাশবোর্ড ক্লিক করে অ্যাপ্লাই করে দিচ্ছি। কারণ আমরা এই মুহূর্তে কোথায় যাব, ড্যাশবোর্ডে চলে যাবো। সে বলছে হ্যাঁ আপনি কি লিভ দিতে চাচ্ছেন, ইয়া আমি লিভ নিতে চাই। ওকে, আমাকে সে ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এইভাবে হচ্ছে প্রপারলি আমরা আমাদের যে বিষয়গুলো আছে সেটা আমরা সাজাতে পারবো বা আমাদের কাস্টমাইজ প্রসেসটা নিতে পারবো। এখন সবচেয়ে বিষয়টা আমরা এটা ফ্রন্ট এন্ড কমপ্লিট করলাম। এখন যে পালাটা হলো আমাদের এটা ব্যাক এন্ড নিয়ে কাজ করা। স্যার ব্যাক এন্ড কি স্যার? ধরেন এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এটা যদি আমরা একটু আমাদের স্টোরটা দেখি, তাহলে আমাদের ওয়েবসাইট এটা, সেটা আপনিও দেখছেন আমিও দেখছি, ঠিক কি না? কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখন এটা নিয়ে কাজ করছেন, আপনাকে এই যে ডিজাইনটা আছে এগুলোর প্রোডাক্টটা অ্যাকচুয়ালি সব ডলারে আছে, দেখেন ডলার। স্যার আমার তো এটা বাংলাদেশি ক্লায়েন্ট, তাহলে কি হবে, ডলার দিব? হা নো, তখনই তার ডলার চলবে না। সেটার জন্য আপনার এখানের মধ্যে কমার্স নামে একটা প্লাগইন অলরেডি ইনস্টল আছে, যেটা আপনি ই কমার্স ওয়েবসাইট বা মাল্টিভেন্ডার ই কমার্স ওয়েবসাইট যখনই আপনি করতে যাবেন, এই কমার্স প্লাগইনটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো সিম্পল কমার্স থেকে আমরা সিম্পল সেটিংসে চলে যাচ্ছি। সিম্পল গো টু সেটিংস। এই মুহূর্তে আমরা ব্যাক ইন ডেভেলপমেন্টের কাজটা শুরু করে দিয়েছি। ধরেন আমি একটা বিজনেস করতে চাই, এটা কোনো আমার একটা প্রতিষ্ঠান বা আমার কোনো একজন ক্লায়েন্টের প্রতিষ্ঠান, আমি তার একটা প্রতিষ্ঠানের ডিটেলস দিব, লাইক উনি হচ্ছেন সাউথ হায়দ্রাবাদ, ঢাকা, হ্যাঁ কোন দেশ, এখান থেকে ইউনাইটেড স্টেট আছে, আমরা এটাকে অবশ্যই সিলেক্ট করে দিব। ইজ ইট কল বাংলাদেশ? বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ চাঁদপুর বা ঢাকা বাংলাদেশ, এই বিষয়গুলো আমরা দিয়ে দিতে পারি। যেহেতু এটা সাউথ হায়দ্রাবাদ ঢাকা দিয়েছি, দ্যাটস ওয়াই ঢাকা বাংলাদেশ দিচ্ছি। অ্যান্ড দেন সেলিং লোকেশন, অফকোর্স ইটস নট সেল, ইটস আ sell to all countries, must you not select is a sell to specific countries, কারণ সে এই মুহূর্তে একটা দেশে ব্যবসা করবে, দ্যাটস ওয়াই কোন দেশ, সিম্পল টাইপ বাংলাদেশ। ওকে ফাইন, সিম্পল বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। অ্যান্ড শিপিং লোকেশন, এটাকে কিন্তু আমরা স্পেসিফিক কান্ট্রি দিব, বিকজ অফ দ্যাট সে যে দেশে শুধুমাত্র ব্যবসা করে সেই দেশেই সে কী করতে পারবে, ডেলিভার করতে পারবে। অ্যান্ড সেটি কোন দেশ, লাইক আমরা দিচ্ছি ইজ ইট কল ঢাকা বাংলাদেশ, কি দিচ্ছি সরি বাংলাদেশ। আমরা এখান থেকে সিম্পল বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড সেখান থেকে ডিফল্ট কাস্টম লোক, এটা শপ অ্যান্ড রিজন সামথিং এটাই থাকবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের ট্যাক্সের যে বিষয়টি ইস এখন আনেবল ট্যাক্সেস, এটা আমরা অ্যাকচুয়ালি ট্যাক্সেস অ্যানেবল করবো না। অ্যানেবল কুপন সেটা অ্যানেবল থাকবে। ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট এটাও অ্যানেবল করে দিতে হবে। অ্যান্ড কারেন্সি আমরা এখান থেকে যদি একটু ম্যাজিকটা দেখাই, সিম্পল টাকা, তাহলে আমরা দেখব বাংলাদেশি টাকা, ক্লিক করে দিব। অ্যান্ড সেখান থেকে সেভ চেঞ্জ করব, তাহলে দেখব এখানকার সকল ডলারগুলা সব কিছু কী হয়ে গেছে,
টাকা হয়ে গেছে, একটা ফু দিয়ে দিচ্ছি অ্যান্ড বুম। ওকে, সো লেটস সি এখান থেকে কিন্তু আমরা ফর একটা কনসেপ্টের মাধ্যমে আমরা আমাদের এই যে ডিজাইনটা আছে, যা কিছু আছে সব কিছু এখন বাংলাদেশি টাকায় করে ফেললাম। হিয়ার ইজ টাকা 599 টাকা, মাত্র 150 টাকা এই চেয়ারটি আপনি পাচ্ছেন। ভালো লাগে না? মানুষ কিন্তু মাথা ফাটাই ফেলবে একদম। ওকে, সেগুলো একটু সাবধানে দিতে হবে। প্রাইস রেঞ্জ এটা জাস্ট যেহেতু আমরা ওয়েবসাইট করছি, ডেমো ওয়েবসাইট করছি, দ্যাটস ওয়াই। এখন প্রশ্ন স্যার এখানে তো চেঞ্জ হয় না, কারণ বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি পার্ট অফ কন্টেন্ট, দ্যাট ইজ দ্য রিজন এখানে চেঞ্জ হয় নাই। আর এখানে চেঞ্জ করার জন্য আপনাকে ওই যে স্লাইডার রেভলিউশন মামার কাছে যাইতে হবে, তাকে গিয়ে বলতে হবে হাই ম্যান, তোমার এখানে যে স্লাইডারটা আছে না, এগুলো তো সব ডলার হয়ে আছে, তুমি ডলার সাইনটাকে ক্যান্সেল করে তুমি আমাকে টাকা করে দাও। তখন সে আপনাকে বলবে হ্যাঁ তাহলে আসো, ঠিক আছে ফাইন আসো। এখন আপনি আসলেন, আসার পরে এবার কাজ শুরু করে দিলেন। এখন সে আপনাকে এটা প্রিফার করে দিবে। কোথায় চলে গেলাম? আমরা এটাকে একটু কেটে দিই অ্যান্ড সেখান থেকে আমরা এখান থেকে আমাদের যে স্লাইডারের বিষয়টা আছে, দিস আর কল স্লাইডার রেগুলেশন। এই যে এটা সাইড বার, আমাদের স্লাইডার রেগুলেশন কোথায় যেন, রেগুলেশন স্লাইডার, হিয়ার ইজ স্লাইডার, হিয়ার ইজ অল স্লাইডার হিয়ার। ওকে, সো আমরা এখান থেকে চাইলে আমাদের যে এই যে স্লাইডার রেগুলেশন, এটাতে ক্লিক করলে মেইন স্লাইডার ডার্ক, এটাতে ক্লিক করব, ঠিক আছে? এটাতে ক্লিক করলে দেন হচ্ছে আমরা এই যে মেইন স্লাইডারের যে ডার্ক, এটা এই যে আমাদের এই মুহূর্তে যে স্লাইডারটা আছে সেটাকে আমরা বেসিক্যালি এডিট বা কাস্টমাইজ করতে পারবো। ধরুন আমি এটাতে আসলাম, এই যে এখানে দেখেন ডলার সাইনটা আছে, তাই না? সো এখানের মধ্যে আমি ডলার সাইনটার জায়গায় কি সাইন দিতে চাই, কি সাইন দিতে চান? সিম্পল টাকার সাইন, তাই না? এবার টাকার সাইনটাকে আপনি নিয়ে আসতে হবে। সো এখানে আপনি যেভাবে সাজাতে চান আপনি চাইলে সেটাকে সেভাবে সাজাতে পারবেন, চিন্তার কিছু নেই। আমি এখান থেকে এই যে এটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, দেখেন এই যে টাকাটা এখানে চলে আসছে 150 টাকা, ফাইন না? তাহলে কি এটা 150 টাকা জিনিস না স্যার, এটা সিম্পল ইটস অ্যারাউন্ড 50,000 প্লাস। কত? 15,000 প্লাস। আমি 15,000 করে দিলাম, অ্যাকচুয়ালি সিম্পল কমা নট এ ডট। ওকে, সিম্পল শেপ চেঞ্জ। সো এইভাবে হচ্ছে আপনি আপনার এই বিষয়গুলোর পরিবর্তন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আমরা একটু সেভ করে নেই, তাহলে দেখবো এটা ডলার, আই মিন ডলার থেকে টাকা হয়ে গেছে, একটা ফু দিলেই হয়ে যাচ্ছে, তাই না? কত ইজিলি। এবং এই যে এই একটা ই কমার্স ওয়েবসাইট যদি আপনি করতে পারেন, মিনিমাম এটা দিয়েও আপনি চাইলে মাসে এটা আপনি, আমি বলবো না আপনি কত পারবেন সেটা আপনি জানেন, আমি বলছি না এখানে। কারণ আপনি কাজ জেনে বসে থাকলে বাসায় বসে থাকলে কাজ হবে না, কাজটাকে প্রপারলি মার্কেট প্লেসে সেল করতে হবে, সেই সেলিং প্রসেসটা আপনাকে জানতে হবে। ওকে, আমরা এখান থেকে এই যে বিষয়গুলো করলাম, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা করে ফেললাম। এখানের মধ্যে ধরেন আমাদের কেউ একজন একটা প্রোডাক্ট, ধরেন এটাকে অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করলে যে আমাদের ঝুড়িতে এসে একটা জমা হয়ে যাবে, খেয়াল করেন এই যে একটা জমা হয়ে গেছে, ওয়াও 150 টাকা, কি মজা কি মজা, তাই না? এখন ধরুন আমি এখন কিনবো না, আমি পরে নিবো, আমি এটাতে ক্লিক করব, আমার বলবো যে হ্যাঁ তুমি চেক আউট করবা, ইয়া আই এম রেডি টু ফর চেক আউট, সিম্পল ক্লিক চেক আউট বাটন, সিম্পল ক্লিক হিয়ার অ্যান্ড লেটস সি আমাদের এই মুহূর্তে সেটা চেক আউট হওয়ার জন্য প্রস্তুত। এবং আপনি যখন চেক আউট করতে আসবেন, হোয়াটস ইউর নেম, হাই দিস ইজ রবিউল, ইউ নো অ্যান্ড অল দ্য ইনফরমেশন হিয়ার, বেসিক্যালি এটা আমার ইনফরমেশনগুলো আছে, দ্যাটস ওয়াই এখানে আছে। বাট এখানে একটা জিনিস বলা আছে যে অ্যাকচুয়ালি হ্যাঁ সরি ইটস সামথিং ইজ দেয়ার, বেসিক্যালি আমাদের কোনো পেমেন্ট গেটওয়ে এখানে নাই, আমি অ্যাকচুয়ালি পেমেন্টটা কীভাবে করব সেটার কিন্তু কোনো কথা এখানে বলা নাই। দ্যাটস দ্য রিজন আমার এখানে পেমেন্টের গেটওয়েটা অ্যাটাচ করতে হবে। এটা করার পূর্বে আমাদের জেনারেল সেটিংসের উপর আমরা একটু প্রোডাক্টে চলে যাচ্ছি, সিম্পল প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্টগুলো অবশ্যই সব পেজ, যেটা অ্যানেবল থাকবে সব পেজ, মাস্ট বি সব পেজ। আমাদের এটা একটা পেজে 10টা প্রোডাক্ট শো করবে, এটা অ্যাকচুয়ালি কেজিতে সেন্ট। মাইক্রোফোন অফ করেন প্লিজ, যিনি মাইক্রোফোনটা অন রেখেছেন। এখানে যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, সিম্পল সেভ, যেহেতু আমরা পরিবর্তন করি না সেভ আর হওয়ার দরকার নেই। আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ইনভেন্টরি, ডাউনলোডেবল প্রোডাক্ট, অ্যাপ্রুভাল ডাউনলোডেড প্রোডাক্ট, বেসিক্যালি এগুলো হচ্ছে ধরুন আপনার ইনভেন্টরি রিলেটেড, লাইক এখান থেকে আমি যদি ডাউনলোডেড প্রোডাক্ট মানে হচ্ছে ইনভেন্টরি, বেসিক্যালি হচ্ছে আপনি স্টক ম্যানেজমেন্টটাকে সেট আপ করে, ধরেন আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন সেটার স্টক কত আছে, হ্যাঁ সো স্টক মিনিটস লাইক হচ্ছে 60 সেকেন্ডস, বা এখানের মধ্যে লো লিমিটটা আপনার যখন একটা প্রোডাক্ট আপলোড করবেন সেটা 2-এ যখন আসবে তখন আপনার নোটিফাই করবে হ্যাঁ তোমার স্টক সীমিত, তাড়াতাড়ি প্রোডাক্ট স্টক করো, কথা হচ্ছে। এটা বেসিক্যালি আপনি 2 না দিয়ে 5 করে দেন, তখন হচ্ছে এটা ব্যবসার জন্য সুবিধা হয়। আউট অফ স্টক মানে শূন্য, এবং সেটা কোন ইমেল অ্যাড্রেস নোটিফাই করবে, এই যে ইমেল অ্যাড্রেসটা, বেসিক্যালি এটা এই মুহূর্তে আমার ইমেল আছে, এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের ইমেলে সেটা নোটিফাই করতে হবে, সিম্পল শেপ চেঞ্জ।
এই যে সেটআপ প্যান্টগুলো এটা যখন আপনি করবেন তখন এটা প্রপারলি অ্যান্ড পারফেক্টলি কাজ করবে। আর এটা হচ্ছে ধরেন ডাউনলোড প্রোডাক্ট। অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল্ড ডাউনলোড প্রোডাক্ট? ডাউনলোডেবল প্রোডাক্ট মিনস হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। অ্যাকচুয়ালি ডিজিটাল প্রোডাক্ট কি? ধরেন আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটা সফটওয়্যার সেল করতে চান, কি সফটওয়্যার সেল করতে চান, দ্যাটস দ্য কল ডাউনলোড। সো এখানের মধ্যে আপনি যখন আসবেন, এটা অ্যাকচুয়ালি সব ক্লায়েন্টের জন্য, এটা যারা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার সেল করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, সেটার প্রসেসটা হচ্ছে এটা। সো এখান থেকে ধরেন প্রসেস টু ডাউনলোড। সো এটা প্রসেস টু ডাউনলোড মানে হচ্ছে যখন ফাইলটা ডাউনলোড করতে হবে তখন তাকে অবশ্যই পেমেন্ট করতে হবে, এবং সেটা করার জন্য অ্যালাউ টু রিডাইরেক্ট টু মোর দ্যান দ্য রেসিপশন। সো এটা অ্যাকচুয়ালি ডাউনলোড রিকোয়ার্ড লগ ইন। অবশ্যই যখনই আপনি লগ ইন করতে যাবেন, হ্যাঁ, ডাউনলোড করার পূর্বে, ডাউনলোড করতে যাবেন তখন তার পূর্বে লগ ইন করে নিতে হবে। অ্যান্ড এই যে সেটআপ প্যান্টগুলো এগুলো আপনি দিয়ে সিম্পল শেপ চেঞ্জ করে দিতে হবে। আর যেগুলো আছে সেটা ডিফল্ট থাকবে, এটা নিয়ে অরিডার কিছু নেই। এবার যেমন আমাদের শিপিংটা বেসিক্যালি হচ্ছে কোথায় ডেলিভার হবে, আই মিন পণ্যগুলা কোথায় ডেলিভার কোনভাবে হবে, আপনার শিপিং জোনটা কোথায়, হ্যাঁ, ধরেন আমরা কীভাবে ডেলিভার করবো, আমাদের ওয়্যার হাউসটা কোথায়, সেই বিষয়গুলো এখানে সেটআপ প্যান্ট দেয়। দ্যাটস ওয়াই ধরেন আমি ব্যবসা করছি ঢাকায়, তাহলে আমার শিপিং জোনটা, আই মিন ডেলিভারি, আমার যে ওয়্যার হাউস বা হচ্ছে আমার অফিসটাও ঢাকায় থাকবে। সো অ্যাকচুয়ালি জোন নেম, ধরেন আমি বাংলাদেশে ব্যবসা করি, আমার 50টা কি আছে ওয়্যার হাউস আছে, বা 50টা জায়গায় হচ্ছে আমার অফিস আছে। তো সেই জায়গায় কিন্তু আমি প্রত্যেকটি স্পেসিফিক জায়গায় কিন্তু নামগুলো দিতে পারি। ধরুন আমি ঢাকার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, কি দিচ্ছি, ইজ ইট কল ঢাকা, ওকে। অ্যান্ড শিপিং রিজন এটা অবশ্যই আমাদের বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ দিয়ে দিব, কি দিব, ঢাকা বাংলাদেশ, ওকে ফাইন। আপনি যদি চিটাগাংয়ের জন্য একটা করেন তাহলে চিটাগাং, ওকে, অ্যান্ড ঢাকা চট্টগ্রাম, ওকে, অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। এটা সেভ করবো, অ্যান্ড এর সাথে হচ্ছে আমাদের অ্যাড শিপিং মেথড অ্যাডজাস্ট করতে হবে, সিম্পল অ্যাড শিপিং মেথড। যারা একদমই বিগিনার তাদের জন্য আজকের সেশনটা একটুখানি হলেও একটু টাফ হচ্ছে। আই বিলিভ আপনি যখন এই ভিডিওটা দেখবেন আশা করছি একদম ক্লিয়ারলি আপনি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। ইগনিটিভ কোডে অনেকবার দেখতে পারেন। আচ্ছা, সো আমরা যদি এখান থেকে দেখি, সিম্পল এখান থেকে ফ্ল্যাট রেট, আমাদের এখানে 3টা শিপিং থাকবে, একটা হচ্ছে ফ্ল্যাট রেট, এটা দেখবো আমরা। আমাদের আরও একটা থাকবে লাইক হচ্ছে এখান থেকে ফ্রি শিপিং, কারণ আমরা বিভিন্ন সময় ফ্রি শিপিং দিতে পারি। এরপরে যেমন আমাদের আরেকটা দিতে পারি লাইক হচ্ছে লোকাল পিক আপ, লাইক যেটাকে বলে থাকি আমরা কি, আই মিন এটা কি বলে, হোম ডেলিভারি, তাই না, হোম ডেলিভারি। সো এখানের মধ্যে আমরা ফ্ল্যাট রেট লাইক ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি যায়, হ্যাঁ, তাহলে সেটার প্রাইসটা কত হবে, সেটা ট্যাক্সেবল না দিয়ে আমরা নন ট্যাক্সেবল দিব। অ্যান্ড আমরা এখানে প্রাইস দিব বাংলাদেশের, মানে ঢাকার বাইরে, ঢাকা ব্যতীত বাংলাদেশের যে কোনো জেলায় মাত্র 120 টাকা ডেলিভারি চার্জ, তাই না, আমরা এখানে সেভ করে দিলাম। অ্যান্ড এরপর লোকাল পিক আপ ইজ দ্য কল, অ্যাকচুয়ালি বাসায় এনে দিয়ে যাবে, ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে। সো আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি লোকাল পিক আপ, এটা ট্যাক্সেবল দিব না, উইদাউট ট্যাক্স, এটা কোনো কস্ট থাকবে না, কারণ লোকাল পিক আপে কী থাকে না, আচ্ছা এটা কস্ট থাকে না, কি বলছে, লোকাল পিকে অবশ্যই কস্ট থাকে। সো আমরা দিচ্ছি সিম্পল 120 টাকা বা 100 টাকা, আমরা এটাকে 100 টাকা করে দিচ্ছি, ওর 80 টাকা সামথিং। অ্যান্ড ফ্ল্যাট রেট আমরা এটাকে অ্যাকচুয়ালি ফ্রি শিপিং দিচ্ছি, কি দিচ্ছি, ইজ ইজ কল ফ্রি শিপিং, কথা বুঝছি, এই ধরনের কিছু একটা আমরা দিয়ে দিচ্ছি, আমরা সিম্পল ফ্রি শিপিং দিলাম। তার মানে এটাতে অবশ্যই ট্যাক্স থাকবে না, এটা ফ্রি শিপিংটা অলওয়েজ কি থাকবে, 0 থাকবে। অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ, ওকে। তার মানে আচ্ছা সরি, এটা ফ্রি শিপিংটা ডাবল হলো কেন, আমরা একটুখানি দেখছি, এটা ফ্রি শিপিং, আচ্ছা ফ্রি শিপিং ডান। আমরা পরবর্তী যেটা, এটা অ্যাকচুয়ালি ফ্রি শিপিং না, আমরা এটা ফ্ল্যাট রেট দিব, কি রেট, দিস ইজ কল ফ্ল্যাট রেট, অথবা আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, ওকে। সো সিম্পল আমরা এখানে রিকোয়ার্ড দিয়ে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি কত টাকা পণ্য বা যে বিষয়গুলো আছে সেটা আমরা অ্যাটাচমেন্ট দিচ্ছি। ঢাকার বাইরে যদি কোনো পণ্য হয় তাহলে সেটা কি হবে সেই বিষয়টা আমরা এখান থেকে দিয়ে নিলাম। এভাবে হচ্ছে আপনি শিপিং জোন, এগুলো হচ্ছে অ্যাটাচমেন্ট। আপনি যদি আরও শিপিং জোন চান সেক্ষেত্রে আপনি অ্যাড শিপিং মেথড আপনি অ্যাডজাস্ট করতে পারেন, ওকে। সো এভাবে হচ্ছে আমরা শিপিং মেথড অ্যাডজাস্ট করলাম। অ্যান্ড এরপরে আমাদের শিপিং অপশন আছে, অ্যাকচুয়ালি কীভাবে অ্যাকচুয়ালি শিপিংগুলো হবে। সো শিপিং অপশনের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেট হবে, হ্যাঁ এটা অবশ্যই ক্যালকুলেট হবে, ডিফল্ট এটা হাইড, এটা ক্লিক করার দরকার নেই। অ্যান্ড এরপরে শিপিং আমাদের এটা ডিফল্ট যেটা আছে কাস্টমার বিলিং ইনফরমেশন হবে, এটা অ্যাকচুয়ালি দরকার নেই, যেহেতু আমরা চেঞ্জ করে নিই, এটা ডিফল্ট সেটাই। শিপিং ক্লাস, অনেক সময় আমরা বলি যে হচ্ছে আমাদের প্রোডাক্টটা খুব ফাস্ট ডেলিভার হইতে হবে, দ্যাটস ওয়াই আমাদের জেনারেল শিপিং, বিএপি শিপিং এবং ভিভিআইপি শিপিং আছে। সো দ্যাটস আমরা এখানের মধ্যে শিপিং ক্লাস দিয়ে দিতে হবে। ধরেন একজন সাধারণ মানুষ একটা পণ্য ডেলিভার করবে, তাহলে সেটা ধরেন 120 টাকা। ধরেন কেউ একজন বললো যে আমার এটা 72 ঘন্টা না, আমার এটা চাই 24 ঘন্টার মধ্যে তার হাতে যাবে, সেক্ষেত্রে আমাদের এখানে শিপিং ক্লাস অ্যাডজাস্ট করতে হবে। সিম্পল অ্যাড শিপিং ক্লাসে যুক্ত করবে এবং এখানে আমরা শিপিংটার নাম দিব সিম্পল বিআইপি
I mean very important percentage shipping. And this is a call, of course, like is the call BIP. And the description, something is BIP or something. Okay, BIP. This is cool. Up any kinds of descriptions you can write, no problem. Okay, and slagger always remember it's always small letter, type small letter, and simple shape sense. And then listen, as you can add another shipping class, of course you can add simple add shipping, and then time, this is the time VVIP. This is a very important something, right? So simple, I'm very important BFE কে কল করব, hey তুমি আসো, তুমি এবার চাইলে আমার এখানে কি করতে পারবা, তোমার পণ্য ডেলিভার করতে পারবা। সো VVIP and simple is a cool. আমি এখানে সিম্পল এটা দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। তার মানে এভাবে চাইলে আপনি আপনার ডেলিভারিগুলো খুব ফাস্ট অ্যান্ড মানে মিডিয়াম প্রসেসে কিন্তু আপনি ডেলিভার করতে পারেন। এবার যার মধ্যে পেমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি ধরেন আপনার ওয়েবসাইট থেকে কেউ একজন পণ্য কিনেছে, এখানে আর পেমেন্ট ইনফরমেশন নাই। সো পণ্য কিনে তো অ্যাকচুয়ালি টাকাগুলো আসতে হবে। তার বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি পেপ্যাল অ্যাক্সেসটেবল না। এখন আমাদের কি আছে, ব্যাংক ট্রান্সফার আছে, চেক পেমেন্ট আছে, আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে। সো আমরা এখান থেকে ধরেন ব্যাংক ট্রান্সফারটাকে অন করবো, দিস কল এনেবল। তার মানে কেউ যদি আমাদের পণ্যগুলো ক্রয় করে তাহলে সে চাইলে ব্যাংকে আমাদের টাকাগুলো দিয়ে দিতে পারে। তাহলে সেটার জন্য আমাদের কী করতে হবে, এখানের মধ্যে ফিনিশ সেট আপ, সিম্পল এটাতে ক্লিক করবো, এই যেটাকে অবশ্যই এনেবল করবে, এনেবল করে আমরা ফিনিশ সেট আপে ক্লিক করবো। অ্যান্ড সেখানের মধ্যে লাইক সিম্পল ইনস্ট্রাকশন আপনি দিতে পারেন, কিছু ইনস্ট্রাকশন লাইক আপনি কোথা থেকে কী করতে পারেন, আপনি চাইলে যে কোনো ব্রাঞ্চ সিম্পল কোথা থেকে দিতে পারেন। লাইক আমি আমার ইনফরমেশান দিচ্ছি, লাইক আমার যে ব্যাঙ্ক ইনফরমেশান, ডাচ বাংলা ব্যাংকের যে ইনফরমেশান আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। ওকে, সো দিস এ কল ডামি সামথিং, রাইট? অ্যান্ড আমি সিম্পল সেভ চেঞ্জ করে দিচ্ছি। সো আমি আমার একটা ব্যাঙ্কের ইনফরমেশান এখানে অ্যাড করে দিলাম। এখন ধরেন কোনো একজন মানুষ চাইলো যে না আমার তো ডাচ বাংলা অ্যাকাউন্টে নাই, আমি আমার অন্য কোনো ব্যাংক থেকে দিতে চাই, অন্য কোনো ব্যাংকে দিতে চাই, বা আমার সাথে সম্পর্ক ভালো না ডাচ বাংলার সাথে, সেটা আপনি অন্য অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। সো সিম্পল অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, হিয়ার ইজ অ্যাড অ্যানাদার। সো এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, সমস্যা হবে না। ক্লিয়ার? সিম্পল সেভ চেঞ্জ করে নিচ্ছি। আমরা এখানে জাস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম। অ্যান্ড এখান থেকে আমরা আবারও পেমেন্টে যাচ্ছি। তার মানে স্যার আমরা তো যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিয়েছে, তার মানে ক্যাশ অন ডেলিভারিটাকে কী করতে পারি, অন করে দিতে হবে, অ্যানাবল করে দিতে হবে, মাস্ট বি অ্যানাবল। অ্যানাবল না করলে কিন্তু সেটা কি হবে না, কাজ হবে না। সো অ্যানাবলের জন্য আমরা এখানের মধ্যে অবশ্যই চেক করবো অ্যানাবল ক্যাশ অন ডেলিভারি, অ্যান্ড দিস দ্য টাইটেল ইজ ক্যাশ অন ডেলিভারি। অ্যান্ড সেখান থেকে সিলেক্ট শিপিং মেথড। আপনি এখানে কী করবেন, যে কোনো প্রান্ত, আমরা যে একটু আগে দিলাম আউটসাইড ঢাকা, তাই না? হ্যাঁ, লাইক এটা ফ্রি শিপিং এনি। সো এখান থেকে আপনি যে লোকাল পিক আপ আপনি যেটা দিতে চান সেখান থেকে আপনি সেটা একটা চুজ করে দেন, তাহলে অটোমেটিক্যালি ওই 100 টাকা বা 120 টাকা সেখান থেকে অ্যাটাচমেন্ট নিয়ে নেবে। তাহলে আমি এখান থেকে এনি ফ্ল্যাটের, তার মানে এই দুইটার যে কোনো একটা আমাদের হবে, কথা বোঝা যায়? সো সিম্পল আমি এখানের মধ্যে অ্যাক্সেপ্ট করে ক্রাউড ভ্যালুর সিম্পল যেটা যেভাবে আছে সেভাবে দিয়ে সেভ চেঞ্জ করে নেব। খুল। এটা করার পর এখন ধরেন কোনো একজন ব্যক্তি যদি আমাকে বলে হ্যাঁ ম্যান আমি এখানের মধ্যে চাই আমার বিকাশ বা নগদ এগুলো অ্যাডজাস্ট করতে, কি চাই, বিকাশ বা নগদ। সো অ্যাকচুয়ালি সেটা কীভাবে করব, সেটার জন্য আমাদের বেসিক্যালি আরও একটা প্লাগ ইন লাগবে। সো আমরা এখানে প্লাগ ইনে চলে যাচ্ছি, সিম্পল গো টু প্লাগ ইন থেকে সিম্পল অ্যাড নিউতে এসে আমরা এখান থেকে আমাদের মতো করে যে কোনো একটা প্লাগ ইন, যেহেতু আমরা বিকাশ প্লাগ ইন, আমরা সিম্পল এখান থেকে বিকাশ কথাটা দিয়ে সার্চ দিচ্ছি, ঠিক আছে? এই যে বিকাশ কথাটা দিয়ে আপনি চাইলে নগদ বিকাশ প্লাগইন এগুলো তিনটাতে, আপনি নগদ বিকাশ রকেট এগুলো একসাথে নিতে পারেন। সো এই যে সফটওয়্যার কাইটের একটা প্লাগইন আছে, এটা খুব ভালো প্লাগইন, আপনি এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। সিম্পল আমি এটাকে ইনস্টল করছি, এটা সফটওয়্যার কাইটে বিকাশ রকেট নগদ একটা প্লাগইন, আমি সিম্পল অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পরে আমরা এখানে এই মুহূর্তে দেখছি আমাদের এখানে যদি পেমেন্টে যাই আমরা দেখবো এখানের মধ্যে আগে 3টা ছিল, এই মুহূর্তে দেখছি আমাদের বিকাশ রকেট নগদ চলে আসে। কোথা থেকে, এই যে আমাদের এই যে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম ওই প্লাগইন থেকে। সো আমরা এখানে এই মুহূর্তে কী করব, সিম্পল ক্যাশ অন ডেলিভারি, আমরা রকেটটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করবো না, রকেট অ্যাকচুয়ালি এটা এই মুহূর্তে লেনদেন খুব কম হয়, আমরা বিকাশটা এনেবল করবো। সো বিকাশের মধ্যে আমরা ম্যানেজে ক্লিক করব, এটা অবশ্যই এনেবল করে ম্যানেজে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানের মধ্যে আমাদের এটা কী হবে, বিকাশ, এটা কি অ্যাজেন্ট না পার্সোনাল? সো আপনারা যারা আমাকে টাকা পাঠাবেন সেটা কি সে পার্সোনাল, ওকে, আই জাস্ট কিডিং, ওকে। অ্যান্ড সিম্পল দিস ইজ মাই বিকাশ পার্সোনাল নাম্বার। অ্যান্ড অফকোর্স এখানের মধ্যে চেক দিয়ে নিতে হবে, এটা যে চেক না দেন তাহলে আপনার ফোনের যে টাকাটা আপনার লাভের টাকা কিন্তু বিকাশ খেয়ে ফেলবে, সো সাবধান থাকতে হবে, ঠিক কি না? সো এখান থেকে আপনি সিম্পল চেক দিয়ে সিম্পল সেভ চেঞ্জ করে নিতে হবে, ফাইন। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের বিকাশ বা আমাদের যে ধর নগদটা আমরা অ্যাডজাস্ট করতে চাই, নগদও রাখতে চাই, সো দ্যাটস আমরা পেমেন্টে যাব, নগদটাকে আমরা এটাকে এনেবল করে অ্যান্ড সিম্পল ম্যানেজে ক্লিক করে দিব। কোথায়, ম্যানেজে ক্লিক করে দিব, সিম্পল ক্লিক ম্যানেজ। অ্যান্ড সেখান থেকে আমরা অবশ্যই আমাদের নাম্বার দিবে, অ্যান্ড সিজ দ্য কল পার্সোনাল। এই যদি এজেন্ট নাম্বার হয় তাহলে আপনি সেক্ষেত্রে
অ্যাসেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। অবশ্যই চেক দিব, ক্লিক অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। ওকে, আমরা এখান থেকে জাস্ট এটা করে নিলাম। এরপরে আমাদের অ্যাকাউন্টস প্রাইভেসিতে যদি যাই, আমরা এখানে যা কিছু আছে যেটা যেভাবে আছে সেভাবে, এগুলো অ্যাকচুয়ালি ওরকম কিছু করার দরকার হয় না। হ্যাঁ, তারপরে একটু বোঝানোর জন্য বলে দিচ্ছি যে যেমন গেট চেক আউট এজ আ কাস্টমার প্লেস অর্ডার উইদাউট চেক আউট, সে উইদাউট কোনো মানে কোনো অ্যাকাউন্ট করা ছাড়া কি সে চেক আউট করতে পারবে কিনা। সো অ্যাকচুয়ালি অ্যালো কাস্টমার লগ ইন করেও চাইলে আমাদের এটা করতে পারবে। অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যালো কাস্টমার ক্রিয়েট অ্যাকাউন্ট ইজ ডিউরিং চেক আউট, এটা অবশ্যই অ্যালাউ করে দিব, কারণ এখানের মধ্যে কাস্টমার যে অ্যালাউ মানে চেক আউট করবে তাহলে তার ইনফরমেশনটা আমার দরকার আছে, কারণ সামটাইমস দেখা যায় যে কোনো ঝামেলা যদি হয় সেটা যেন আমরা, সো এটা যেভাবে আছে ডিফল্ট সেটা সেভাবে থাকবে, সিম্পল সেভ চেঞ্জ করে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি সেরকম কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। অ্যান্ড সেখান থেকে আমরা ইমেলটা একটু চেক করবো, সেই ইমেল অ্যাকচুয়ালি আমাদের ক্লায়েন্ট কোন ইমেলগুলো পাবে, আমি কোন ইমেলগুলো পাবো, সেই বিষয়গুলো একটু বিষয় আছে। কারণ এখানে মধ্যে রিসিপ্ট মানে এগুলো আমি রিসিপ্ট করবো অ্যাজ এ অ্যাডমিন, এগুলো আমি মেলগুলো কে পাবে, আমি এই এখানে কে কি দিচ্ছেন, মেসেজগুলো কেন দিচ্ছেন? আচ্ছা, আমরা এখান থেকে যদি দেখি যে এখানের মধ্যে আমাদের তিনটা আছে, মানে এটা বেসিক্যালি আমরা পাবো, এটার অ্যাডমিন পাবে, এই মেলগুলো রিসিপ্ট যিনি করবেন তিনি পাবেন, আর এগুলো হচ্ছে ক্লায়েন্ট পাবেন, এই মেলগুলো ক্লায়েন্টের কাছে চলে যাবে। লাইক ধরুন আমরা এখানের মধ্যে যদি কোনো নতুন কোনো অর্ডার হলে আমিও মেল পাবো, হ্যাঁ, নতুন কোনো যদি অর্ডার যদি ক্যান্সেল হয় তাহলে আমি মেল পাবো, কোনো অর্ডার যদি আনফরচুনেটলি ফেইল্ড হয় তাহলে আমি কি পাবো, মানে আমি মেলটা পাবো। অ্যান্ড অর্ডার অন হোল্ড, যেটা ধরুন কোনো কাস্টমারকেও ডেলিভার করেছি পণ্যটা, সেটা অন হোল্ডে আছে, তাহলে কাস্টমার সেটা পাবে। অ্যান্ড সেখানে প্রসেসিং অর্ডার, সেটাও কাস্টমার পাবে। অ্যান্ড সেই যে বিষয়গুলো অর্ডার কমপ্লিট হলো সেটাও পাবে। অ্যান্ড সেগুলো কোথা থেকে পাবে, আমার এই ইমেল অ্যাড্রেস থেকে তাদের কাছে যাবে। অ্যান্ড আমাদের ব্র্যান্ডিং নেমটা হচ্ছে লিজেন্ডেবল অফার। ইটস ইট কুল? অ্যান্ড ইউ ক্যান সামথিং ইজ চেঞ্জ দিস কালার, এনি কাইন্ড অফ কালার, ইটস এ কল বেস কালার, ইটস এ কল ইমেল পার্ট অফ ইমেল টেমপ্লেট ফরম্যাটেড। সো আপনি এটা থেকে কালারও চেঞ্জ করতে পারেন। যদি আপনি কোনো আপনার ইমেল টেমপ্লেটের প্রিভিউটা যদি দেখতে চান, এখান থেকে প্রিভিউটা কেমন হবে, সো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এই প্রিভিউটা এরকম হবে, কথা বুঝছি? তার মানে যে কাস্টমার মেলটা পাবে তিনি এই টেমপ্লেট ফরম্যাটিংয়ে মেলটা পাবে। আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান, সো আপনার মতো করে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ আপ করে নিতে পারেন। সো ধরেন আমি এখান থেকে একটা কালার দিচ্ছি, লাইক হচ্ছে লাল সবুজের বাংলাদেশ, বা লাল করে দিচ্ছি, কেমন? ওকে, অ্যান্ড সিম্পল আমি এখানে সেভ চেঞ্জ করছি, সিম্পল অফকোর্স সেভ চেঞ্জ। অ্যান্ড আমরা এখান থেকে যদি একটু আউটপুটটা দেখবো, তখন আমরা দেখবো আমাদের এটা লাল হয়ে গেছে, তাই না? এই যে লাল হয়ে গেছে, মজা লাগে না? সো এভাবে হচ্ছে আমরা এখান থেকে চাইলে ইমেল টেমপ্লেট অ্যাটাচমেন্ট দিতে পারি, অথবা আপনি চাইলে নিজভাবেও বাহির থেকে কিন্তু ইমেল টেমপ্লেটগুলো এখানে অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন। এরপর যেমন আমাদের ইন্টিগ্রেশন আছে, আমরা সিম্পল ইন্টিগ্রেশনে যাচ্ছি, সিম্পল ক্লিক ইন্টিগ্রেট। অ্যান্ড সেগুলো অ্যাকচুয়ালি দরকার নেই, আমরা সিম্পল অ্যাডভান্সে চলে যাচ্ছি। অ্যান্ড দেন অ্যাডভান্স, অ্যান্ড সেখান থেকে আমাদের আরেকটা বিষয় লাগবে, টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ ক্রিয়েট করতে হবে, মাস্ট বি, কারণ আমাদের এখন কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা ক্রিয়েট করা নাই। দ্যাট ইজ দ্য রিজন আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা ক্রিয়েট করতে হবে। ওকে, সো এই যে দেখেন আমাদের এখানে যদি ক্লিক করি, আমাদের টার্মসের প্রত্যেকটা বিষয় 3 লেটার যদি আমরা লিখি তাহলে সেটা আমরা এখানে পাওয়ার কথা, বাট এটা কিন্তু এখন নাই, কারণ টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ আমাদের তৈরি করে না। অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা আমরা তৈরি করে নিতে হবে, কারণ একটা প্রতিষ্ঠান ব্যবসা করবে তার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এবং এটা থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। এবং এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের কী কন্টেন্ট হবে সেটা ক্লায়েন্ট আপনাকে দিবে, এটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। কথা বুঝতেছি? সো আমরা এখানে সিম্পল টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ ক্রিয়েট করছি, সিম্পল ইজ ক্রিয়েট টার্মস অ্যান্ড কন্ডিশনস অন দ্য, ওকে, আমরা এগুলাকে কেটে দিচ্ছি। আমরা এখানে সিম্পল টার্মস অ্যান্ড কন্ডিশন ইজ টাইটেল আমরা পেস্ট করে দিচ্ছি, সিম্পল পাবলিশড। সো আমরা এটাকে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা ক্রিয়েট করলাম। অ্যান্ড এখানে আমরা সিম্পল একটু রিফ্রেশ করে নেব, সিম্পল রিফ্রেশ। অ্যান্ড রিফ্রেশ করার পর আমরা যদি এখানে দেখি সিম্পল TER and here is terms and condition, where it is, আমরা একটা পাবলিশড হয়েছে, yeah, published, done, right? It's called terms and conditions, it's done. Okay, so I can refresh again, simple refresh. অবশ্যই আপনাকে পেজটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এন্ড সেটা লোডিংটা কমপ্লিট হোক। আচ্ছা, আমার এখানে যে পেজটা আমরা করলাম সেটা কোথায় গেল? অবশ্যই পেজটা কিন্তু এই যে টার্মস এন্ড কন্ডিশন, এই যে এটা, ঠিক আছে?
অবশ্যই সেটা তৈরি করে নিতে হবে। আমাদের একটা স্ট্রং কিছুর ভিতরে হয়েছে, দ্যাটস এটা কনফিউজ হয়েছে, এটা বের করার জন্য আই থিঙ্ক সামথিং ইজ রং। আমরা এটাকে অ্যাগেইন দিচ্ছি, আমরা এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা এখানে অলওয়েজ আছি। অল মানে হচ্ছে আমরা যে ফেজটা ক্রিয়েট করলাম সেটা অ্যাকচুয়ালি টাইটেলে, দেখছেন টাইটেলে একটু ঝামেলা হয়েছে, দ্যাটস এটা খুঁজতে ঝামেলা হয়। আমরা এটাকে ছেলে ডিলিট করে দিতে পারি অথবা এডিট দিয়ে আমরা এটাকে এডিট করতে পারি। ওকে, সো এটা টাইটেলটা যেহেতু একটু গরমিল আছে, আমরা এটাকে ডিলিট করে দিব। সিম্পল ডিলিট অ্যান্ড অ্যাগেইন অ্যাড নিউ। কারণ এখানে যেভাবে আমরা অ্যাড করেছি এটা যদি প্রপারলি অ্যাড না হয় তাহলে কিন্তু এটা ঝামেলা হবে। সো দ্যাটস অবশ্যই আপনাকে এই ফেজটা ক্রিয়েট করতে হবে। এই যে টাইটেল আমরা পেস্ট করে দিলাম, পাবলিশড অ্যাগেইন পাবলিশড। সেই মুহূর্তে যদি আমরা এখানে রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, তাহলে দেখবে এটা প্রপারলি এটা স্ট্রং কথাটা আছে অ্যান্স। এখন আবার দিচ্ছি TER অ্যান্স। এখন আমরা যদি দেখি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ফেজটা একদম সবার শেষে আসবে, অ্যান্স ইট ইজ সিম্পল ক্লিক হিয়ার। আচ্ছা, এখানের মধ্যে এটা এইভাবে আসতেছে অ্যান্স। এখানে যে এগুলো কিন্তু প্রত্যেকটা পেজ প্রত্যেকটার সাথে অ্যাটাচমেন্ট আছে, আমরা সিম্পল সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি, সিম্পল সেভ চেঞ্জ। এই কিন্তু আপনার কমপ্লিট কি হয়ে গেল, ই কমার্স ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেল। আমাদের ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড বোথ অফ ডান। ওকে, এখন যদি আপনার আউটপুটটা একটু দেখেন, সিম্পল আউটপুট আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, ধরেন আমরা তো পূর্বে এখানে এসেছি, তখন আমরা দেখব এখানে পেমেন্ট ইনফরমেশন সব কিছু আছে, কোথায় কোথায় কীভাবে ডেলিভারি করব। এখানে ছেলে ব্যাংকে পাঠাইতে পারেন, কেউ ছেলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন, কেউ বিকাশে পেমেন্ট করতে পারেন। হ্যাঁ, কি যে বিকাশে পেমেন্ট করার জন্য যে আমার নাম্বারটা এখানে আছে পার্সোনাল, তো এটা অটোমেটিক্যালি সেন্ড মানি করতে হবে এবং যে নাম্বারে টাকা পাঠাবেন ওই আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে, যে নাম্বার থেকে টাকা পাঠিয়ে দিচ্ছেন এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিলে অ্যান্ড সিম্পল প্লেস অর্ডার করলে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড সিম্পল নগদ আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাইছেন সিমিলার ইনফরমেশন হোপফুল উই ক্যান রাইট অর নট। এখন আপনারা যারা যারা পণ্য কিনতে চান, কি আপনারা কিনবেন কি পণ্য? হ্যাঁ, আপনারা যারা যারা পণ্য কিনতে চান সিম্পল এই ওয়েবসাইটে চলে যান, অ্যান্ড আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেখুন প্রোফাইল দিস পারফেক্টলি রেসপন্সিভ একটা ফুললি কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি অ্যাকচুয়ালি কীভাবে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট একটা প্রিমিয়াম থিমের মাধ্যমে ডিজাইন ডেভেলপমেন্ট দুটোই করতে পারি। হোপফুলি আমরা পারবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। পারবো সবাই একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। আমরা যারা যারা সত্যিকার অর্থে যাদের মনে হচ্ছে যে ইয়েস স্যার আই ক্যান, যারা পারবো একদম মন থেকে বলবো ইয়েস স্যার আমি পারবো, তারাই হ্যান্ড রাইজ করবো। মাশাআল্লাহ। আবু সালেহ মুসা সাহেব পারবেন, মাশাআল্লাহ। ইলহাম বিনতে রহমান আছেন, আবু সালেহ মুসা সাহেব আছেন, সাদিকুল ইসলাম, আমি অ্যাকচুয়ালি সবার নাম পড়ছি না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হোপফুলি উই ক্যান। সো ওভারঅল আমাদের আজকের পুরো সেশনের একটা ফিডব্যাক চাই, একটা ফিডব্যাক অ্যাকচুয়ালি হয়েছে। একটা সবাই একটা হাতটা নামাই ফেলবো একদম ফার্স্ট, হাতটা নামাই ফেলান ফার্স্ট করে আমরা জাস্ট 30 সেকেন্ডসের একটা ফিডব্যাক শুনে আসি। ফিডব্যাক কে দিতে চান এই মুহূর্তে? যারা হ্যান্ড রাইজ রাখবেন আমি বুঝবো যে আপনি ফিডব্যাক দিবেন। মিস্টার ইয়াকুব আলী সাহেব, স্যার, মিস্টার ইয়াকুব আলী সাহেব, আর ইউ দেয়ার? আবার কেমন লাগছে কমপ্লিট সেশন? যে আপনার ওখানে আপনার কথা বোঝা যাচ্ছে না মিস্টার ইয়াকুব আলী সাহেব। আমরা একটু লং করে দেখব যে আপনার নয়েজ আছে সম্ভবত। জি স্যার। থ্যাংক ইউ মিস্টার ইয়াকুব আলী সাহেব। রনি সরকার আছেন আমাদের সাথে, মিস্টার রনি সরকার। ইউ ওয়ান্ট টু সে সামথিং? ইয়েস স্যার। জি স্যার শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, পারফেক্ট। জি স্যার, ক্লাসগুলো করে ভালোই লাগছে। প্রথমে তো ভেবেছিলাম পারবো না কিছুই, অত ওয়ার্ডপ্রেস সম্পর্কে তো ধারণা ছিল না। তো আপনার ক্লাসগুলো করে মনে হচ্ছে না পারবো, ভালোই লাগছে। তবে স্যার যে থিমগুলো আমি গতকালকে দিয়েছিলেন ওইগুলো এই মেইন সার্ভারে লাইভ সার্ভারে ইনস্টল করতে পারি নাই, আমি লোকাল সার্ভারে করেছিলাম আর কি। লাইভ সার্ভারে আর স্যার দিয়েছিলাম হ্যাঁ, আপনার ক্লাসগুলো করে মন থেকে স্যাটিসফ্যাকশন পাইছি যে এটাই, যে না স্যার ক্লাসগুলো করে কিছু একটা করা যাবে যদি কারো করার ইচ্ছা থাকে। এতটুকুই স্যার বলার ছিল। অ্যাকচুয়ালি পয়েন্ট অফ ভিউতে ফিডব্যাক চেয়েছিলাম। অ্যান্ড মিস্টার রাফি সাহেব অ্যাকচুয়ালি কেমন এনজয় করলেন একটু যদি বলেন? থ্যাংক ইউ ভেরি মাচ রাফি সাহেব।
স্যার কি বলবো, আমি দেখতেছিলাম আর করতেছিলাম যে চিন্তা করতেছিলাম যে আমার এক ফ্রেন্ড কিছুদিন আগে বলছিল যে তার একটা ইলেকট্রনিক্স এর দোকান আছে আর কি। সে বলতেছিল যে আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, ই কমার্স ওয়েবসাইট। তো চিন্তা করতেছিলাম যে ইনশাল্লাহ এটা 2-3 বার প্র্যাকটিস করার পরে আমি তাকে অফার করব যে ঠিক আছে তোমার ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করে দেই। ঠিক আছে, এত সুন্দর ক্লিয়ার একটা কনসেপ্ট আসছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার রাফি সাহেব, থ্যাংক ইউ। আমরা আরো একজন মানুষের কাছে যাচ্ছি, একটু ম্যাডামের কাছে যাই। কোন ম্যাডাম আছেন? ম্যাডামরা কোথায়? আচ্ছা, ম্যাডামরা নাই নাকি? আমি কোনো ম্যাডামকে দেখতে পারতেছি। ইলহাম বিনতে ম্যাডাম আছেন একজন। হ্যাঁ ম্যাডাম, আর ইউ দেয়ার? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? I feel much better because I am with you. জি স্যার, অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা অ্যামেজিং একটা ক্লাস ছিল। আমি প্রথমে অনেক নার্ভাস ছিলাম বা ভয় পাচ্ছিলাম পারবো কিনা। এখন আপনার সাথে ক্লাস করে মনে হচ্ছে যে ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে অবভিয়াসলি পারবো স্যার, দোয়া করবেন। শুভকামনা সব সময় রইল আপনাদের সবার জন্য। এরপর যে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।